সবার কি করতে হবে, একটা করে নতুন ডোমেইন নিতে হবে, ঠিক নাকি? আমরা প্যান্থিয়ন দিয়ে এর আগে কাজ করছি, দেখছি। প্যান্থিয়নে যদি আপনি পুরানটা ডিলিট করতে চান তাহলে এই ডোমেইনে ক্লিক করবেন, ডোমেইন প্রপার্টিজ চলে আসবে, এখানে উপরে সেটিং অপশন থাকে নাকি? এই যে সেটিং অপশন কই গেল, এই যে সেটিং অপশন, সেটিং অপশনে ক্লিক করে এখানে ডিলিট সাইট, ডিলিট সাইটে জাস্ট এই যে নামটাই, পুরো নামটা একদম প্রপারলি লিখে দিতে হয়, অথবা কপি পেস্ট করলেও চলে। কপি পেস্ট করে যদি আমি ডিলিট সাইটে ক্লিক করি ওটা ডিলিট হয়ে যাবে। এটা জাস্ট একটা কনফার্মেশন নেয় যে আপনি সাইটটার মালিক কিনা, জাস্ট সাইটের নামটা নিয়ে, আর কিছু না। আর নতুন করে সাইট তৈরি করতে হলে কি করবেন, সাইটস এর ভিতর থেকেও করা যায়, হোমের ভিতর থেকেও করা যায়। সাইটস এর ভিতরে এখানে ক্রিয়েট নিউ সাইট, অথবা হোমের ভিতরে গিয়েও যদি এখানে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করি আমার নতুন সাইট তৈরি হবে। তো আমি একটা নতুন সাইট ক্রিয়েট করি, ক্রিয়েট নিউ সাইট। কিসের সাইট তৈরি করব? ওয়ার্ডপ্রেসের, অবশ্যই। আমরা ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেস ক্লিক করার পরে দেখেন এখানে আমার লোডিং হবে, ঠিক আছে? একটু সময় দিবেন। এখানে সাইটের নাম কি দিব, আমি সাইটের নাম মেডিকম দেই, মাধবপুর ই কমার্সটাকে আমি জাস্ট শর্ট করে নিচ্ছি, কন্টিনিউ করলাম। এখানে আমার আর কিছু কোনো সাইট রিজিয়ন চেঞ্জ করার প্রয়োজন নাই। একটু সময় নেবে ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় হইতে। কন্টিনিউ উইথ গুগল করবেন। এটা কেন ডিলিট করতেছি, কজ হচ্ছে এটাতে একটা টেমপ্লেট ইনস্টল করা আছে। টেমপ্লেট ইনস্টল থাকা অবস্থায় আমরা কাস্টমাইজেশনটা খুব ভালোভাবে করতে পারি না। থিমে করতে পারি, বাট থিমের পরে যখন আমরা টেমপ্লেট নিয়ে নেই তখন আর টেমপ্লেটের উপরে কাস্টমাইজেশন থাকে। কারণ বেসিক অবস্থায় আপনাদের খুব কষ্ট হবে ওইটাকে কাস্টমাইজ করা। স্টার্টার কিছু কাস্টমাইজেশন আছে ওইগুলা দিয়ে করা যায়, বাট ফ্রিডম থাকে না। ডিলিট হচ্ছে না, নামের বানানটা ভুল দিছেন হয়তো। এই জায়গা পর্যন্ত সবার আসছে কিনা? আসছে। দেন আমরা জাস্ট ক্লিক করব ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট। সাইটে ক্লিক করলে কি হবে, আমরা ওই যে আমাদের ডোমেইন সহ যে সাইটের স্ট্রাকচারটা ওইখানে চলে যাব, সাইটের ড্যাশবোর্ডটাতে চলে যাব। সবাই একটা ক্লিক করেন ভিজিট ইওর প্যান্থিয়ন সাইটে। করছেন? এই পেজ আসছে সবার? সবার আসছে। এইখানে দেখেন আমাদের অনেকগুলা জিনিস লেখা আছে, তার মধ্যে আমাদের খেয়াল করতে হয় কোন দুইটা, যে আমার ভিজিট ডেভেলপমেন্ট সাইট আসছে কিনা, অ্যাডমিন সাইট আসছে কিনা। সাইট অ্যাডমিনটা, সাইট অ্যাডমিনে ক্লিক করলে কি হয়, আমার ওই যে ডাব্লিউপি অ্যাডমিনের যে জায়গাটা সেটা চলে আসে। আর ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করলে কি হয়, সাইট ডেভেলপমেন্টের আমার সাইটটা দেখাবে, ভিজিট করতে বলবে। এখন এখানে ক্লিক করার পরে কি আসছে, ওয়ার্ডপ্রেস আসছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি আমরা, এটাতে ডিপ্লয় হয়েছে বাট প্রপারলি ইনস্টল হয় না। আমরা কন্টিনিউ করি, কন্টিনিউ দিলাম। ভিজিটে দিলেও হবে, অ্যাডমিনে দিলেও হবে, যে কোনো একটা দিলেই হবে আপাতত। সাইটের টাইটেল, আমি সাইটের টাইটেল দিয়ে দিলাম হ্যাঁ, না সাইট টাইটেলটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম কি, মেইন সাবজেক্ট যেটা আপনার ওয়েবসাইটের নামটা কি। এখন আমি যদি এখানে পুরোটা দিয়ে দেই, হ্যাঁ সাইট টাইটেল হবে। সাইট টাইটেল আপনার যেমন এনিস ড্রিম, আপনি এনিস ড্রিম আবার দিতে পারবেন সাইট টাইটেল একই, কারণ আপনার তো ডোমেইন চেঞ্জ। সাইট টাইটেল সেম থাকলে কারোর কোনো সমস্যা হবে না। সাইট টাইটেল দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড একটা দিবেন, খুব সহজ, কারণ এগুলো আমরা এক্সাম্পল হিসেবে করতেছি। ইমেল অ্যাড্রেস দিবেন, ডিসকারেজ করে দিবেন। এই ফর্মটা ফিল আপ করেন সবাই, এটা সবার পারার কথা। হুম,
সাইট টাইটেলে স্পেস দিতে পারবেন, সমস্যা নেই। ওয়ান টু থ্রি ফোর দিতে পারবেন, বাট দেওয়ার পরে এই যে কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড এটা ক্লিক করে দিতে হবে। না না, আমি দিচ্ছি আমার সুবিধার জন্য, কজ আমার এখানে 100-1000টা সাইট তৈরি করা থাকতে পারে, আমি জাস্ট আমার জন্য দিচ্ছি, আপনারা ডিফারেন্ট ভাবে দেন, আর এটা পরে চেঞ্জ করা যায়। এই ফর্মটা ফিল আপ করা শেষ হলে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া শুরু হবে, একটু সময় নিতে পারে। ওকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট, এখন বলতেছে লগ ইন করার জন্য। এই ফর্ম সবার আসছে কিনা খেয়াল করবেন, আসছে? তাহলে লগ ইন করেন। এখন লগ ইন করতে পারবেন না? যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছেন ওইটা দিয়েই লগ ইন করবেন। আচ্ছা, এই জায়গা পর্যন্ত যদি আসে সবাই লগ ইন করে নেন। লগ ইন করবেন কি দিয়ে? ইউজার আইডি আর পাসওয়ার্ড। ওকে, লগ ইন করার পরে কি আসছে আমাদের? ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, বহুল পরিচিত, একদম 15 নাম্বার ক্লাস থেকে হয়তো দেখে দেখে আসতেছেন নাকি? আচ্ছা, এখন কি করব আমরা? আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, আমরা জানি না কি ধরনের ওয়েবসাইট, আমরা একটু ঘাটাঘাটি করে দেখি কি ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়, ঠিক আছে? ওকে, এটা সুন্দর একটা ডিজাইন আছে, চলেন এটা ট্রাই করি, এটা পসিবল হয় কিনা। হুম, কি কোথায় বুঝি নাই? এইটা গুগল থেকে সার্চ করে বের করছে, এটা আপনাদের বের করার দরকার নাই। আমি যেভাবে কাজ করে করে যাচ্ছি আপনারা জাস্ট কন্টিনিউয়াসলি ওইটার সাথে কাজ করে করে যান, হয়ে যাবে। এখন এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে যে আমরা কি করব, এইটার মতো দেখতে একটা ওয়েবসাইট তৈরি করার ট্রাই করব। এখানে লোগো আছে আমার, এখানে আমার মেনু আছে, এখানে একটা বাটন আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তার উপরে কি আছে? এই যে লেখাগুলো আছে, এটা H1 ট্যাগের লেখা, এটা নরমাল একটা টেক্সটের লেখা, এখানে একটা বাটন আছে, এখানে 4টা 5টা লোগো আছে দেওয়া, এখানে একটা সেকশন নেওয়া আছে। সেকশনটা কয় ভাগে ভাগ করা? 2 ভাগে ভাগ করা। একটাতে আমার টেক্সট এন্ড বাটনস অ্যাড হইছে, একটাতে আমার ইমেজ বা পিকচারটা অ্যাড হইছে। এইখানে একটা হেডিং দেওয়া আছে, তারপরে আবার 2 ভাগ করে এখানে 4টা ভাগ আছে, এখানে একটা বাটন দেওয়া আছে, এখানে আবার সেম আরেকটা সেকশন নিচ্ছে, সেকশনের ভিতরে কয়টা করে ভাগ? 3টা করে ভাগ আছে 2বার। সেম আবার আরেকটা সেকশন নেওয়া হয়েছে, এখানেও 3টা করে ভাগ দেওয়া আছে, এখানে একটা সেকশন, এখানে 2টা করে ভাগ, যদিও এটা একটু এক্সট্রা কিছু কাজ আছে। তারপরে বাটন আছে, দেন এক লাস্টে কি আছে? 3 পার্টে একটা ফুটার আছে। তো আমাদের ফার্স্টের কাজ থাকবে হলো আমরা হেডার, এই যে অংশটা, এই অংশটাকে হেডার বলা হয়, হোয়াইট যে অংশটা, এটাকে হেডার বলা হচ্ছে। আর একদম লাস্টে এই যে লেটস মেক সামথিং, আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার পরে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা কি কি করতে হবে? আমাদের একটা থিম লাগবে। এমনিতে আমরা দেখি আগে কি অবস্থায় আছে ভিজিট সাইট, একটু ভিজিট করে দেখি কেমন আছে। একদম নতুন যেই ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের যে থিম 2025 ওইটা ইনস্টল করা আছে বর্তমানে। আমরা যদি থিমসে যাই,
আশা রাখি ওইটাই ইনস্টল করা, এছাড়া আর কোনোটা নাই। হ্যাঁ, 2025 ইনস্টল করা আছে। আমরা একটা নতুন থিম নিব, এই যে এস্ট্রা নামের যে থিমটা ওইটাই আমরা ইউজ করব, ঠিক আছে। বাট এক্সট্রা ইউজ করলেও আমরা এবার আর কি করব না, যেই টেমপ্লেট আছে এক্সট্রা টেমপ্লেট ইউজ করব না, আমরা একদম নরমাল এক্সট্রা থেকে ওইটাকে কাস্টমাইজ করার ট্রাই করব। অ্যাক্টিভ করে নেই। ওকে, অ্যাক্টিভেট। আমাদের ওয়েবসাইটটা দেখতে কিরকম ছিল, এরকম ছিল না? এক্সট্রা থিমটা ইনস্টল করার কারণে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে বর্তমান যেই, দাঁড়ান দেখি, হয়ে গেছে আশা করি, লোড নিতে সময় নিতেছে। ওকে, এরকম হয়ে আসছে। এটা জাস্ট এক্সট্রা ইনস্টল করার কারণে হয়েছে। এখন আমাদের কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। ঠিক আছে, প্লাগইন কিভাবে কিভাবে ইনস্টল করতে হয় জানেন তো নাকি? ওকে, আমরা প্লাগইনে যাই, অ্যাড নিউ প্লাগইন। এখানে অলরেডি দুইটা তিনটা প্লাগইন আছে, এগুলো আমার দরকার নাই, এগুলোকে আমি ডিলিট করে দেই। ওকে, অ্যাড নিউ প্লাগইন, একদম নতুন প্লাগইন আমি ইনস্টল করব। প্লাগইন গুলো কি কি হইতে পারে? আমার প্রথম লাগবে এলিমেন্টর। এলিমেন্টর সার্চ করার পরে এখানে এলিমেন্টর থেকে আমার দুইটা প্লাগইন ইনস্টল করতে হবে। একটা হচ্ছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, আরেকটা হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার। আমরা কি করব, হেডার এন্ড ফুটার বিল্ড করে, মানে আমরা পুরোটা কাস্টমাইজ করতে চাচ্ছি, আমরা এটাকে ইনস্টল করি এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এন্ড এটাও এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার, দুইটাকে অ্যাক্টিভ করে দিব। এলিমেন্টরকেও অ্যাক্টিভ করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের আরো কিছু লাগবে, যেমন আমরা ফর্ম ক্রিয়েট করার জন্য কোন প্লাগইন ইউজ করছিলাম, ডাব্লিউপি ফর্ম ইউজ করছিলাম। ওকে, আমরা ডাব্লিউপি ফর্ম আবার দেই। এই যে ডাব্লিউপি ফর্ম, এটাকে ইনস্টল করে নেই, অ্যাক্টিভ করলাম। এতটুকু পর্যন্ত হয়েছে সবার? হয়েছে। ড্যাশবোর্ডে আসছেন, সমস্যা নাই। ড্যাশবোর্ডে আসার পরে আমাদের এখন কাজ হচ্ছে, আমাদের ওয়েবসাইটে কোনো পেজ নাই সেই রকম, ঠিক আছে। আমরা পেজ ক্রিয়েট করব, আমরা পেজেসে যাব, অ্যাড নিউ পেজ। প্রথম একটা পেজ ক্রিয়েট করব কি নামে বলেন তো দেখি, প্রথম পেজ কি নামে ক্রিয়েট করব? হোম পেজ। প্রথম একটা পেজ ক্রিয়েট করলাম, হোম পেজ। এটাকে টেমপ্লেটটা জাস্ট একটু চেঞ্জ করে দিবেন, এই যে ডিফল্ট টেমপ্লেটের জায়গায় এলিমেন্টর ফুল উইথ দিবেন, এই জিনিসটা একটু ক্রিটি মনে রাখবেন। কি করছি, এই যে পেজেস এর ভিতরে এখানে কি দেওয়া আছে, টেমপ্লেট দেওয়া আছে, এখানে ডিফল্ট দেওয়া থাকে, এটাতে ক্লিক করে এলিমেন্টর ফুল উইথটা সিলেক্ট করে দিবেন। বুঝা গেছে? টেমপ্লেটে ক্লিক করবেন, এখানে ডিফল্টটা দেওয়া থাকে অলওয়েজ, ডিফল্ট টেমপ্লেট। কি করবেন, এলিমেন্টর ফুল উইথ ক্লিক করবেন, করে এটা পাবলিশ করবেন। ওকে, একটা পেজ হইলো। এখানে আমি আবার নতুন পেজ অ্যাড করি, অ্যাড নিউ পেজ, হোম দিলাম। তারপরে কি পেজ লাগবে আমার, এলিমেন্টর ফুল উইথ, অ্যাবাউট লাগবে। ওকে,
কি পান নাই? এই যে ধরেন আমি কি করছি, অ্যাড নিউ পেজে গেছি, এখানে নাম লিখছি, এই জায়গাতে পেজ অপশনটা সিলেক্ট থাকবে এন্ড এইখানে টেমপ্লেট লেখা আছে, এই যে টেমপ্লেট, ডিফল্ট ডিফল্ট টেমপ্লেটের জায়গায় কি দিব, এলিমেন্টের ফুল উইডথ মানে হচ্ছে এই যে পুরো ডিসপ্লের যে জায়গাটা, পুরো জায়গাটা নিয়ে থাকবে। যদি এটা না দেই তাহলে কিছুটা জায়গা ক্রপ করবে, দুই সাইডে অ্যাড দেখানোর জন্য কিছুটা জায়গা অনেক সময় ক্রপ করে রাখে। হ্যাঁ, অ্যাবাউট পাবলিশ করে দেন, প্রত্যেকটা পেজই আপনি এলিমেন্টের ফুল উইডথ দিয়ে দেন। আর একটা নতুন পেজ দেই, কন্টাক্ট আস। এখানে কি কি আছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রাইজিং, কন্টাক্ট। আচ্ছা, প্রাইজিংটা আমরা দেব না, কন্টাক্ট দেই। হ্যাঁ, কন্টাক্ট লিখলেই হবে। কন্টাক্ট দিলাম, এরপরে আর কি আছে, গেট স্টার্টেড একটা বাটন আছে। আচ্ছা, বাটনটা আপাতত দিব না, একটা দুইটা তিনটা দিছি আমরা। হ্যাঁ, কন্টাক্টের টেমপ্লেট চেঞ্জ করে দেন, সমস্যা নেই। তো চেঞ্জ করলে আপনাদের কাজ করতেই সুবিধা। এমনিতে কোনো ডিফারেন্স পাবেন না খুঁজে, বাট কাজ করার পর আউটপুট একটা ডিফারেন্স থাকে। ওকে, শেষ। আমরা আপাতত এটা থেকে বের হই। টেমপ্লেটই পান নাই, দেখেন। আচ্ছা, সবাই পেজ অ্যাড করার পরে কি করবেন, রিডিং অপশন কোথায় আছে মনে আছে? রিডিং অপশন নিচে সেটিং এর ভিতরে কি আছে, রিডিং নামে একটা অপশন আছে সেটিং এর ভিতরে, এই যে রিডিং নামে একটা অপশন আছে। এই রিডিং অপশনে গিয়ে কি করব, এই যে আমাদের এখানে যেই এই পেজটা আছে, এই পেজটাকে আমরা চেঞ্জ করে দেব, এটা স্যাম্পল পেজ হিসেবে ছিল। এই পেজটাকে চেঞ্জ করে আমরা স্ট্যাটিক একটা পেজ দিব হোম পেজ হিসেবে, আমরা হোমটাকে সিলেক্ট করব। পোস্ট পেজ হিসেবে অবশ্য আমরা কিছু বানাই নাই, আর একটা পেজ বানাই নেই আমরা, পেজেস, অ্যাড নিউ পেজ, টেমপ্লেট নাই। আচ্ছা, না থাকলে সমস্যা নেই, যা আছে ডিফল্ট ভাবে চলতে থাকে, প্যারা নিয়েন না, চলবে। ওকে, কি নাম আমি দেব, ব্লগ নামে একটা পেজ রাখবো, এন্ড টেমপ্লেটটা এলিমেন্টের ফুল উইডথ দিয়ে দিব। অ্যাড নিউ পেজে গিয়ে করছি, পোস্টে না তো, পেজে অ্যাডে। আপনারা কি পোস্ট অ্যাড করতেছেন না পেজ অ্যাড করতেছেন? পেজ অ্যাড করবেন, হ্যাঁ। ওকে, আমরা একটা স্ট্যাটিক পেজ দিব, হোম পেজের জন্য হোম, এন্ড পোস্ট পেজের জন্য ব্লগ পেজটা দিয়ে দিব যে আমরা। আর এখানে আরেকটা জিনিস আছে, এখানে দেখেন 10টা পোস্ট দেখাবে একটা পেজে। 10টা দেখাইলে কি হবে, তিনটা তিনটা করে দেখাবে, একটা নিচে পড়ে যাবে, এরকম হবে। আমরা 9টা পোস্ট দিই যাতে তিনটা তিনটা করে, তিনটা রো, তিনটা কলাম থাকে, সুন্দর থাকবে। এন্ড সেভ চেঞ্জ করে দিলাম। ওকে, আমরা এবার একটু রিফ্রেশ দেই, কিছু নাই, এই যে নরমাল হয়ে গেছে একদম সব। হ্যাঁ, উপরে আসছে, বাট এটাকে কাস্টমাইজ করতে হবে। ওকে, রেটিং এ যাওয়ার কারণ হচ্ছে আমরা কি করতে চাইতেছি, আমাদের যে পোস্টগুলো আছে পোস্টগুলো প্রথমে না দেখা এরকম একটা ব্যবস্থা, আমরা একটা স্ট্যাটিক পেজকে সামনে রাখবো, এন্ড ওই পেজটাকে আমরা এইটার মতো ডিজাইন করে রাখবো, এই যে এই পেজটার মতো ডিজাইন করে রাখবো, এটা কি ল্যান্ডিং পেজ হিসেবে থাকবে।
আমরা যদি আগের মতো রাখতাম তাহলে কি থাকতো, এই যে ধরেন এখানে পোস্ট করছে কি, ওই পোস্টটা সবার আগে চলে আসতো, ল্যান্ডিং পেজটা দেখা যাইতো না। সো আমরা সেজন্য এখন কথা হচ্ছে এখানে আমরা স্ট্যাটিক পেজ হিসেবে দুইটা পেজ সেট করছি। একটা হচ্ছে হোম পেজ হিসেবে হোমটাকে সেট করছি, এন্ড পোস্ট পেজ হিসেবে ব্লগটাকে সেট করছি। তো আমরা যত পোস্ট করব সব কোথায় যাবে, ব্লগে যাবে, এন্ড হোম পেজটাকে আমরা স্ট্যাটিক রাখতে পারবো, এটা ডাইনামিক হবে না, মানে চেঞ্জ হবে না। আমরা যখন এই যে সেটিং এর ভিতরে রিডিং অপশনে গেলেই সেটিং, তারপরে এখানে জাস্ট পোস্ট পেজের জন্য, ব্লগ পেজের জন্য আমি 9টা পোস্ট করে দিয়েছি, এখানে 10টা ছিল, 9টা কেন করছি, 10টা যদি থাকে একটা পেজে কয়টা করে দেখায়, মানে এক লাইনে 3টা বা 4টা করে দেখায়। তো 3টা করে যদি দেখায় তাহলে কেমন হইতেছে, 3টা 3টা 3টা, এরপরে একটা দেখাবে, এরপরে পেজ চেঞ্জ, জিনিসটা সুন্দর দেখায় না। দ্যাটস ওয়াই কি করছি, 9টা দিয়ে দিছি, 3টা 3টা 3টা, তারপরে পেজ চেঞ্জ, অথবা 12টা দেওয়া যেত, বাড়ানোও যেত। তো এরপরে 9টা দিয়ে আমি কি করছি, সেভ করে দিছি, দ্যাটস ইট। আপাতত আমার এখানে আর কোনো ভিজুয়াল নাই, আমার এখানে কোনো কাজ হচ্ছে না, এটা একদম নরমাল যেমন ছিল তেমন, অ্যাবাউট প্রথমে চলে আসছে, হোম পরে চলে গেছে, এরকম চলতেছে। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনু সেট করা। মেনুতে গেলাম, সেভ করে দিছেন, রিডিং সেভ, নিচে সেভ বাটন আছে, সেভ বাটনে সেভ করে দিলেই হবে। এখন হচ্ছে আমাদের কি তৈরি করতে হবে, মেনু তৈরি করতে হবে। অ্যাপিয়ারেন্স এর ভিতরে গিয়ে এই যে এখানে মেনু অপশন আছে, মেনুতে গেছেন সবাই, গেছেন। ওকে, আমরা একটা মেনুর নাম দেই মেইন মেনু, মেইন মেনু দিলাম, আর এটা কি থাকবে, প্রাইমারি মেনু হিসেবে থাকবে। প্রাইমারি মেনু মানে হচ্ছে ওই যে হোম পেজে যে আমরা মেনুটা দেখছি প্রথম, এই মেনু হিসেবে থাকবে। এখন আমাদের কি দরকার, আগে ক্রিয়েট করি, মেইন মেনু নাম দিলাম ক্রিয়েট মেনু। ওকে, ক্রিয়েট করছি। এইখানে দেখেন পেজেস আছে, যে আমরা কোন কোন পেজগুলোকে মেনুতে রাখবো সেটা দেখার জন্য আমরা ভিউ অলে দিলাম, এখানে 4টাই আছে তাই না, আমি সিলেক্ট অল দিলাম, অ্যাড টু মেনু। এখন আমরা সেট করতে পারবো যে কোনটাকে আগে দিব কোনটাকে পরে দিব। আমার মনে হয় লাইন ঠিক আছে, হোম, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট, ঠিক আছে। কি আসে না, মেনু আসে না, ভিউ হলে ক্লিক, ওই মেনু সেভ না করা পর্যন্ত আসবে না, এখানে একবার মেনু সেভ করতে হবে, ওই ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট লেখা আছে না, ক্রিয়েটে ক্লিক করেন, তাহলে ভিউ অল অ্যাক্টিভ হবে। ওকে, এটা হইলো আমার হোম ঠিক আছে, ব্লগ ঠিক আছে, অ্যাবাউট ঠিক আছে, কন্টাক্ট ঠিক আছে। গতদিন দেখাইছিলাম সাব মেনু কিভাবে ক্রিয়েট করে, মনে আছে? জাস্ট এইটাকে একটু হোভার করে ডান সাইডে টান দিয়ে দিলে এটা সাব আইটেম হয়ে যায়, আবার আগের জায়গায় নিয়ে গেলে এটা মেইন আইটেম। ওকে, মেনুটা আমি সেভ করে দেই এজ এ প্রাইমারি মেনু। আমরা এটাকে একটা রিফ্রেশ দিয়ে দেখি ঠিক হয়েছে কিনা। এই দেখেন ঠিক হয়ে গেছে আমাদেরটা, হোম, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট। আমরা এই অবস্থায়, যে অবস্থায় আছে এই অবস্থায় রাইখাও কাজ করতে পারি। আবার যদি মনে করি যে না, আমরা আলাদাভাবে হেডার তৈরি করব, ফুটার তৈরি করব, সেটাও করতে পারি। তো আমরা এই অ্যাপিয়ারেন্সের ভিতরেই দেখেন একটা আছে এলিমেন্টর হেডার ফুটার। ওকে, ওকে, সবাই একটু খেয়াল করেন। অনেকে আছে এখানে কি হয়েছে, 4টার জায়গায় 5টা 6টা, বা অনেকে ডাবল আইটেম অ্যাড করে ফেলছেন। তো ডাবল আইটেম অ্যাড করলে এখান থেকে আপনি বাল্ক সিলেক্ট করতে পারেন, যে সবগুলাকে সিলেক্ট করে রিমুভ করে দিবেন, এই যে রিমুভ। অথবা চাইলে একটা একটা করেও সিলেক্ট করতে পারেন, যে শুধুমাত্র কন্ট্যাক্টটাকে রিমুভ করবেন, আপনি কন্ট্যাক্ট সিলেক্ট করলেন, এই যে ডিলিট, এই সরি রিমুভ, এই যে রিমুভে ক্লিক করলে কন্ট্যাক্টটা রিমুভ হয়ে যাবে এখান থেকে, যে আমি ক্লিক করলাম রিমুভ হয়ে যাবে, শেষ। এখন আবার কন্ট্যাক্ট যদি আমি অ্যাড করতে চাই, কন্ট্যাক্টে ক্লিক করলাম, অ্যাড টু মেনু, এখানে দেখবেন নিচে অ্যাড হয়ে গেছে। আমি সেভ করে দিই, আমার মেনু সেভ হয়ে গেছে। ওকে, এইটা গেল হলো একটা
একটা অবস্থা গেল। এখন আমরা চাইতেছি যে না, এইরকম না, আমরা একটু ডিফারেন্ট ভাবে হেডার ফুটার দিয়ে তারপরে করব। অ্যাপিয়ারেন্সের ভিতরে কি আছে, এই দেখেন এখানে এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার আছে, খেয়াল করছেন? ওইটাতে ক্লিক করেন, এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার। এখানে দেখেন কিছু অ্যাড করা নাই, কিছুই অ্যাড করা নাই। আমি অ্যাড নিউ হেডার অর ফুটারে ক্লিক করলাম। এখানে বলবে যে আমি কি, আমি ইন্টারমিডিয়েট লেভেল বা আপনার বিগিনার দিতে পারেন, এক্সপার্টও দিতে পারেন। আমি আমার কোম্পানির জন্য তৈরি করতেছি। দুইটা প্রশ্ন আছে, আই এম ওয়ার্ডপ্রেস এট ইন্টারমিডিয়েট অর এক্সপার্ট। আমি কি করতেছি, কোম্পানির জন্য ওয়েবসাইট বানাইতেছি না ক্লায়েন্টের জন্য বানাইতেছি? নিজের জন্য বা কোম্পানির জন্য। দিলাম, নেক্সটে দিলাম। ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন, সমস্যা না। আমি স্কিপ করে দিলাম। স্কিপ করার পরে কি আসছে, আমরা যে পেজ পাবলিশ করছিলাম, খেয়াল আছে? স্কিপ করে দেন। আমরা পেজ ক্রিয়েট করছিলাম, মনে আছে? একই রকম, কিন্তু এটা কিন্তু অনেকটা দেখতে কি কিসের মতো, পেজের মতোই। এখানে আমার একটা টাইটেল দিতে বলছে, আমি এখানে হেডার দিয়ে দিলাম। হেডার ফুটার বিল্ডার নাই, প্লাগইন ইনস্টল করছেন? দেখেন আবার চেক ইন করেন প্লাগইন অ্যাক্টিভ করা কিনা। প্লাগইন ইনস্টল এন্ড অ্যাক্টিভ না থাকলে আসবে না। বুঝি নাই, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো লাগবে না, স্কিপ করে দেন। কি এটার ফার্স্ট থেকে দেখাবো না। আপনি স্ক্রিনে তাকাইবেন। এটার ভিতরে এই যে এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার আছে, পাইছেন? অ্যাপিয়ারেন্সে প্লাগইনে না, অ্যাপিয়ারেন্সের ভিতরে এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার আছে, ওইটাতে ক্লিক করেন। ওইটাতে ক্লিক করলে উপরে লেখা থাকবে অ্যাড নিউ হেডার অর ফুটার, এইখানে লেখা থাকবে এই জায়গাটাতে। ওইখানে অ্যাড নিউ হেডার ফুটারে ক্লিক করেন। ক্লিক করলে পরে আপনার কাছে ইনফরমেশন চাইতে পারে, ওগুলা স্কিপ করে দেন, ওগুলা কিছুই দেওয়ার দরকার নাই। স্কিপ করছেন? স্কিপ করছেন, করার পরে এইরকম একটা জায়গা চলে আসবে, এই পেজটাই চলে আসবে স্কিপ করে দেওয়ার পরে। ওইখানে প্রথম নাম দেন হেডার, হেডার দেন। টেমপ্লেট কি বলছে, এই যে টেমপ্লেটটা হেডার দিয়ে রাখবেন। কোথায় ডিসপ্লে হবে, এন্টায়ার ওয়েবসাইট। কি কি দেখাইছি, আমি এখানে নাম দিছি কি, হেডার নাম দিছি। টাইপ অফ টেমপ্লেটে কি দিছি, হেডার অপশন অ্যাড করতে অ্যাক্টিভ করে দিছি। ডিসপ্লে অন কি দিছি, এন্টায়ার ওয়েবসাইট। এন্টায়ার ওয়েবসাইট মানে কি, সম্পূর্ণ ওয়েবসাইটে দেখাবে। ওকে, সম্পূর্ণ ওয়েবসাইটে দেখাইলো। ইউজার রোল, ইউজার রোল মানে কে কে দেখতে পাবে, আমি বলে দিছি সবাই, অল। ওকে, এরপর আমি এটা পাবলিশ করলাম। পাবলিশ হয়েছে। পাবলিশ হওয়ার পরে এখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর লেখা আছে, আমি এডিট উইথ এলিমেন্টরে গেলাম। এগুলা মনে থাকবে আপনাদের? ওকে, এডিট উইথ এলিমেন্টরে গেলে কি হয়েছে, এরকম একটা অপশন চলে আসছে, এটাকে স্কিপ করে দিই আপাতত। কি বলতেছে যে আমি হেডার ফুটার তৈরি করার জায়গা দিছে। ওকে, আমি এখানে এটার মতন একটা হেডার ফুটার তৈরি করব। এটাতে কি আছে, তারপরে হচ্ছে আমাদের যে ডিজাইন ছিল, আমাদের ডিজাইনটা কি ছিল, এখানে একটা লোগো আছে, এখানে কি আছে, আমাদের মেনুটা আছে,
এই জায়গায় একটা কি আছে, বাটন আছে। তো আমরা ওইটার জন্য এখানে 3টা পার্টের একটা কি নিতেছি, ফ্লেক্স বক্স নিতেছি, যে 3টা পার্ট যেটাতে আছে, 3টা পার্ট আছে এখানে। তারপরে আমরা সাধারণত এখানে লোগো প্লেস করা উচিত, এখানে প্লাস আইকন ইমেজ বসানো উচিত, বাট আমরা হেডিং বসাইতেছি। কজ হচ্ছে আমরা এই মুহূর্তে কোনো লোগো বানাই নাই, লোগো বানাইতে গেলে আরো সময় লাগবে। হ্যাঁ, নিজের সাইট নেমই তো, লোগোটা তো নিজের সাইট নেমই হবে। ওকে, এখন কথা হচ্ছে যে এইটার কালার কি হবে বা অন্যান্য বিষয় আসে কি হবে। আমরা আপাতত এটা স্টাইলিং এ যাই, গিয়ে এটা কালারটা একটু চেঞ্জ করি, টেক্সট কালার চেঞ্জ করা যায়। আমরা এখান থেকে এরকম একটা কালার রাখি। ওকে, তারপরে হচ্ছে এটা সাইজটা বড় করা যায় কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের যে সাইটের নাম আছে সেটা দিবেন। না না না, ওটা পুরো আপনাদের বিষয়। ডিরেক্ট ইমেজে ক্লিক করছিলেন? এই যে প্লাসে গিয়েও যদি আপনি এখানে ইমেজে ক্লিক করেন, সে কি করে অনেক সময় যে পাশেরটাতে নিয়ে নেয়। তো এই ক্ষেত্রে কি করবেন, এই ইমেজটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন টান দিয়ে। হ্যাঁ, টান দিয়ে এনে যদি এখানে বসায় দেন তাহলে এখানে বসে যাবে। আমি পাইতেছি না এটা ট্রান্সফর্ম। বাহ, টেক্সট সাইজ বড় করার কোনো অপশন পাইলাম না, কনফিউজড। আচ্ছা, আপাতত থাক, আমরা এটা পরে দেখতেছি আবার। এখন কথা হচ্ছে এটা কি, এটা একটু উপরের দিকে উঠে আছে না? একটু খেয়াল করে দেখেন, এটা কি উপরের দিকে আছে? তো উপরের দিকে থাকলে কি জিনিসটা ভালো দেখায়, নাকি মাঝামাঝি থাকলে সুন্দর দেখাবে? মাঝামাঝি থাকলে সুন্দর দেখাবে। আমরা জাস্ট এটাকে এই যে সরি, এই যে পুরোটাকে ধরে, এখানের এই পুরোটাকে ধরে এটাকে মাঝামাঝিতে নিয়ে আসার ট্রাই করি, দেখি। এই যে এটা মাঝামাঝিতে চলে আসছে। এখন এখানে আমরা কি এড করব, মেনু এড করব। মেনুর জন্য আমরা এখানে, হ্যাঁ, মাঝামাঝি আনছি যে এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা হচ্ছে এইটার বেইজে আছে, ঠিক আছে? এই যে এখানে যদি একটু খেয়াল করে দেখেন, এটাতে যখন ক্লিক করছি তখন কি হয়েছে, এই জায়গায় একটা দাগ চলে আসছে। এই দাগ পর্যন্ত পুরো বক্সটা হচ্ছে এই 6 ডট কন্ট্রোল করতেছে। এই 6 ডটে ক্লিক করলে এখানে লেআউট অপশন আছে, লেআউট অপশনের ভিতরে অ্যালাইন আইটেম আমি সেন্টার করে দিছি। এটাকে যদি অ্যালাইন আইটেম আমি ডাউন করে দিই তাহলে সবগুলো ডাউন হয়ে যাবে, যদি স্টার্ট করে দিই তাহলে সবগুলো উপর থেকে শুরু হবে। আমি জাস্ট সেন্টার করে দিছি। তারপরে হচ্ছে এখানে আমি যখন নেভিগেশন এখানে ক্লিক করলাম, এখানে আমার মেনু দরকার। এখন এই দেখেন কতদিন আমরা মেনু খুঁজে পাই না, আজকে পাইছি। এই যে নেভিগেশন মেনু যেটা, এটা আমরা এখানে অ্যাড করলাম, কি চলে আসছে, ডিরেক্ট মেইন মেনুটা চলে আসছে। আমার মেইন মেনু সেট করা আছে, এটা চলে আসছে। অ্যাডভান্সে গেলাম, আমার মেনুটা কোন দিক করা, রাইট অ্যালাইন করা। খেয়াল করে দেখছেন এখানে মেনু কোন দিকে, রাইট সাইডে। রাইট সাইডে দিলাম। টাইপোগ্রাফি নামে একটা মেনুটা কি মাথার উপর দিয়ে গেছে, দেখছেনই না? আচ্ছা, এই যে এখানে প্লাস করছি, তো প্লাস করার পরে এই যে এখানে
সার্চ উইজেট নামে একটা জায়গা আছে, এইখানে সার্চ করছি জাস্ট মেনু হিসেবে, MENU মেনু। সার্চ করার পরে এখানে দেখেন মেনু অ্যাঙ্কর আসছে, মেনু আসছে, ন্যাব মেনু আছে, মেনু কার্ড আছে বা নেভিগেশন মেনু আছে। তো আমরা কোনটা অ্যাড করছি? নেভিগেশন মেনু যেটা আছে ওইটাকে এখানে অ্যাড করে দিছি। ওইটাকে অ্যাড করার পরে কি আসছে, যে আমরা মেইন মেনু তৈরি করছিলাম ওই মেনুটা এখানে চলে আসছে। আসছে সবার মেনু? মেনু অ্যাড হওয়ার পরে আমার এখানে কি দরকার? এখানে একটা বাটন দরকার। আমরা এখান থেকে একটা বাটন এখানে নিয়ে আসলাম। বাটনটা আবার সেন্টারে লাইন করা, আমরা এটাকে সেন্টার করে দেই বা লেফটে লাইন করে দেই। না, বাটন তো ওইখানে আছে, আপনি প্লাসে ক্লিক করলে ওইখানে এই যে সম্ভবত 5 নাম্বার অপশনটাই, বেসিকের 5 নাম্বারটাই বাটন। বাটনে কি করবেন সেটা পরে দেখাই, আগে দেখেন এই এতটুকু হইছে কিনা। হইছে? কোনটা আসে নাই? মেনুটা আসে নাই? এখানে সার্চ করছেন মেনু, নেভিগেশন মেনু আসবে। এই যে নেভিগেশন মেনু যেটা, এটা আসবে। আসছে? হ্যাঁ, বাটন নিয়ে নেন, বাটন এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে নেন। নেওয়ার পরে এই এতটুকু কাজ কমপ্লিট হইলে আপনারা পাবলিশ করে দেন। এতটুকু কাজ কমপ্লিট হইছে? বাটন মিডিলে সাইটে এটা আরো ডিটেইলস দেখায় দিব, সমস্যা নাই, বলতেছি আস্তে আস্তে। হ্যাঁ, পাবলিশ করে দেন। এতটুকু পর্যন্ত কমপ্লিট হলে পাবলিশ করেন। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন আবার স্ক্রিনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে আমি আপনাদেরকে একটা ইমেজ দিয়ে দেখায় দিই এই জায়গাটা। ধরেন আমি এখানে ইমেজ ইউজ করলাম, ঠিক আছে? ইমেজের ক্ষেত্রে আমি চুজ ইমেজ, এনি কাইন্ড অফ ইমেজ, সিলেক্ট এ ফাইল। ঠিক আছে, আমি মিনিট, ধরেন আমি মিকমের যে লোগো এটাই দিলাম, ওকে, সিলেক্ট, এই লোগোটা দিছি। সবাই একটু খেয়াল করেন ইমেজের ক্ষেত্রে, ঠিক আছে? এই লোগোটা দিচ্ছি, এই লোগোটার অ্যাডভান্স অপশনে আমরা যাব। অ্যাডভান্স অপশনে গেলে এখানে দেখেন উইথ ডিফল্ট দেওয়া আছে, স্টাইলে গেলে এটার, এই যে দেখেন উইথ কি দেওয়া আছে, ডিফল্ট দেওয়া আছে। এটাকে 100% করা যায়, কাস্টম করা যায়, আমরা কাস্টম করব। এন্ড এটা পার্সেন্টেজ হিসেবে আমরা উইথটা কমাইতে পারি। এই যে কত পার্সেন্ট থাকবে, ছোট বড় কতটুকু, যেমন আমি এখানে মাত্র 30% করে রাখছি। এটা 30% ওকে। আমি যদি এটা ডিলিট করে দিই, এটাকে যদি ডিলিট করে দিই আমার জন্য 30% ঠিক আছে, বা এটাকে হয়তো আমি 50% পর্যন্ত যদি করি তাহলে ওকে, যে আমার মেইন লোগোর 50%। এইটা একটা ওয়ে আছে। অথবা আছে যে আমি কন্টেন্টে গেলাম, কন্টেন্টে যাওয়ার পরে কই গেল, আরেকটা অপশন আছে, এটার উইডথ সেট করা যায়। এই যে এখান থেকে এটার উইডথটা সেট করা যায়, স্টাইলেও আছে, অ্যাডভান্স অপশনেও আছে। স্টাইল থেকে আপনি যতটুকু দরকার সেম ততটুকু সেট করতে পারেন। 100% এতটুকু বড়, আপনি যতটুকু কম বেশি আপনার ইচ্ছা অনুযায়ী। আবার অ্যাডভান্স অপশনে গেলেও এখানে এই যে কাস্টম উইডথে গিয়ে এটা করা যায়, বা ডিফল্ট রাখলে ডিফল্ট রাখা যায়, সেটা আপনার বিষয়। আমি কাস্টম করে এটা সেট করে দিলাম। এখন আপনার লোগোটা কি হয়েছে, এই জায়গাটার মধ্যে কি
ছোট করে দিচ্ছেন তো অ্যাডজাস্টেবল হয়েছে। আগে কি ছিল, এটাকে যদি আমি কাস্টম না করি ডিফল্ট দেই, অনেকটা বড় না, অনেকটাই বড়, এটা খুব একটা ভালো দেখায় না। হুম, আরেকটা কাজ করা যায়, এটার যে এই যে পুরো বডি সাইজটা আছে, বডি সাইজটাকে কমায় দেওয়া যায়। এই যে এটার পুরো বডি সাইজ, এই যে একটু খেয়াল করেন নি ম্যাডাম, স্ক্রিনে দেখেন এখানে কি করছি আমি, এই যে এখানে তো 3টা পার্ট আছে না এটার ভিতরে, একটা দুইটা 3টা পার্ট আছে, তো আমি এইটার যে মাঝখানের যে পার্টটা, এটাকে যদি আমি ছোট করে দিই, এইভাবে ছোট করে দেওয়া যায়। এটাও একটা ওয়ে আছে যে হ্যাঁ, আপনি লোগো জায়গাতেই থাকলো, আপনার লোগো ছোট করার দরকার নেই, আপনি জাস্ট অ্যালাইনমেন্টটা যে ওইটার জন্য আপনি একটা, এটাকে ক্লিক করে আপনি আবার এটার জন্য, যে এখানে হয়ে গেল, লেআউট অপশন, পার্সেন্টেজ, হ্যাঁ শুধুমাত্র এইটাকে, এইটার দেখেন কত পার্সেন্ট দেওয়া আছে, 13.87% দেওয়া আছে, আপনি এটাকে জাস্ট 20% দিয়ে রাখলেন। তারপরে আবার এই বক্সটাকে সিলেক্ট করলেন, এটা কত পার্সেন্ট যাবে, ওইটা যদি 20% যায়, এখানে আপনি এটাকে 60% দিলেন বা 50%, এটাকে 60% দিলাম। 60 এর 20-এ কত হইলো, 60 এর 20-এ 80। পুরো স্পেসটা জুড়ে যদি ধরি কত পার্সেন্ট থাকে, 100% থাকে। 60 এর 20-এ 80 হইলো, তার মানে আমার বাটনের জন্য কত পার্সেন্ট রইলো, 20%। এখানে দেখেন এটা 25% হয়ে রয়েছে, এটাকে আমরা 20% করে দিলাম, একদম প্রপার। এইদিকে 20, এদিকে 20, এটা মাঝখানেরটায় 80 পিক্সেল, 80%। এটা কিভাবে সেট করছি, এই প্রত্যেকটার উপরে দেখেন এখানে একটা বক্স আছে, এই বক্সে ক্লিক করলে লেআউটে এখানে পার্সেন্টেজ সেট করা যায়। এটাতে 20%, এটাতে 60%, এইটাতে 20% আছে। তো এতটুকু করার পর আমরা এই এতটুকুই থাক, পাবলিশ করে দিলাম। আমি এখানে লোগো ইউজ করলাম, নাম দিলাম না। পাবলিশ হইছে। আমাদের আগের স্ট্রাকচারটা কি ছিল, এইটা ছিল এক্সট্রা থিম দিয়ে যখন করছিলাম বেসিক স্ট্রাকচার। আমরা এখনো কিন্তু রিলোড দেই নাই, ওকে। আমরা এটা এলিমেন্টর হেডার বিল্ডার, হেডার ফুটার বিল্ডার দিয়ে বানাইছি। হেডার কমপ্লিট হয়েছে আমাদের, ফুটার এখনো বানাই নাই, শুধুমাত্র হেডার কমপ্লিট হয়েছে। আমরা দেখি হেডারটা আসছে কিনা, এটা একটা রিলোড দেই। এই দেখেন আমাদের হেডারটা চলে আসছে, আগে থেকে সুন্দর না, অবশ্যই আগে থেকে সুন্দর। এন্ড এখানে আরো অনেক কাস্টমাইজ করা যায়, লোগোর কালার চেঞ্জ করা, এগুলাতে ক্লিক করলে এগুলা ক্লিকেবল হয়েছে কিনা একটা খেয়াল করা। এই যে ব্লগে গেছেন, একটা ব্লগ চলে আসছে, অ্যাবাউট আস পেজটাতে কিছু নাই সেটা দেখাইতেছে, এরকম সব কিছু কাস্টমাইজ করা যায়। ওকে, আচ্ছা, ওকে, কোথা থেকে যেন যাইতে হয় হেডারে, অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার গেলাম। ওকে, এইখানে আমরা কি বানাইছিলাম, গতদিন একটা হেডার বানাইছিলাম, এটা রইছে। সেম যদি আমরা ফুটার বানাইতে চাই কি করতে হবে, এই যে একদম উপরে অ্যাড নিউ হেডার অর ফুটার, এখানে আরেকটা ক্লিক করে ফুটার বানাইতে হবে, ফুটার এরিয়া। আমরা হেডারটা একটু এডিট করে নেই, হেডারটায় আমাদের ছোট্ট একটু কাজ বাকি রয়েছে, কালার টালার সবগুলো সেম না। হ্যাঁ, এডিট উইথ এলিমেন্টরে যান। ওকে, এডিট উইথ এলিমেন্টরে আসার পরে আমার এখানে কি আছে, এই যে ক্লিক বাটন, যেটা আমার এখানে কালার আছে কি, অরেঞ্জ কালার দেওয়া আছে। তো আমি এখানে ট্রাই করি যে স্টাইল, এই যে দেখেন এখানে কালার অপশন দেওয়া আছে, কালার অপশনটা কি হবে, কি কালার হবে, অরেঞ্জ কালার হবে। সাধারণত কালার আমরা নর্মালি এইভাবে দেই না, যারা ডেভেলপার তারা কিন্তু কখনোই এইভাবে কালার দেয় না। তারা কি করে, একটা কালার কোড ইউজ করে। কালার কোডটা কি, প্রত্যেকটা কালারের একটা করে কোড আছে, বুঝছে, একসাথে প্রত্যেকটা কালারের কি আছে, একটা নির্দিষ্ট কোড আছে। যেমন যদি একদম সাদা হয়, সেই ক্ষেত্রে 6টা এফ বসে, 6টা এফ বসে। যেমন চলেন এখানে জাস্ট একটু দেখি আমরা, ঠিক আছে।
এই যে নিচে ছোট্ট একটা হ্যাশট্যাগের পরে কোড দেওয়া আছে না, দেখা যায় এই জায়গাটা, দেখা গেছে না? ওয়েট, ছোট্ট একটা কোড দেখা গেছে কিনা? ওইখানে কি লেখা আছে? FF7B00। আমি যদি এটাকে হ্যাশট্যাগ দিয়ে কই গেল, 3টা 4টা 5টা 6টা, এই যে 6টা এফ দিয়ে দেই, পুরো সাদা হয়ে গেছে, খেয়াল করছেন? এই 6টা এফ চেঞ্জ কইরা আমি হ্যাশের পরে 6টা জিরো দিয়ে দিলাম, পুরো ব্ল্যাক হয়ে গেছে। এই ধরনের অনেকগুলো কালার দেওয়া যায়, বাট কতবার আপনি কালার দিবেন? সব সময় তো কালার সেম হবে না। আপনি একই কালার দুই জায়গায় দিবেন, দেখবেন কিঞ্চিতের কারণে বেশ কম হয়ে গেছে। কোড হইলে পরে সব জায়গায় একদম একুরেট কোডের কালারটাই বসবে, যে ওই কোডটাই আপনি পাইতেছেন বা দিতেছেন। কি হইলো? অথবা চাইলে আরেকটা কাজ করতে পারেন, যে একবার কালারটা সেট করলেন প্রথমে, যেমন আমি এখান থেকে অরেঞ্জ কালারটা প্রথমে একবার সেট করলাম, ধরলাম এইটা কি হয়েছে, FF5300, এই কোডটাকে আমি কপি করে রাখলাম, যে এইটাই থাকবে আমার কি কালার কোড। সমস্যা না, আমি চেঞ্জ করলাম, সেজন্যই তো বললাম একই কালার দেখবেন একটু চেঞ্জ করলেই চেঞ্জ হয়ে যাচ্ছে। কালার কোডে দেন FF5300, তাহলে এই আমার যে কালারটা আছে সেম কালারটা পেয়ে যাবেন। এমন না যে একদম ওইটাই একুরেট কালার, একুরেট কালার পাওয়াটা আরো ট্রিকি বিষয়, এটা পরে দেখাবো আপনাদের। FF5300 কালার কোড পাইছেন? ওকে, তারপরে হচ্ছে দেখেন এখানের বাটনটা কি আছে, একটু বেশি রেডিয়াস আছে, তারপর একটু বড়, তাই না? লেখাগুলো একটু বড়, বাটনের সাইজটাও একটু বড়। আমরা এটা এডিটে যাই, কি ওয়াইফাই নাই? ওয়াইফাই আছে তো। কোন নামে? ইমেজ দিতে পারেন বা নামও রাখতে পারেন, সমস্যা নেই। আপনার যদি লোগো তৈরি করা থাকে তাহলে লোগো অ্যাড করবেন। হ্যাঁ, নামটা কাইটা, সাইট নেম কাইটা, তারপরে আপনি অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি করছি আমরা, এটা টাইপোগ্রাফিটা একটু চেঞ্জ করা দরকার। এই যে এখানে টাইপোগ্রাফি আছে, পজিশনের ঠিক পরে কি আছে, টাইপোগ্রাফি আছে। আমরা টাইপোগ্রাফিতে ক্লিক করলাম, ফন্টের, হ্যাঁ হ্যাঁ, স্টাইলের ভিতরে দেখেন টাইপোগ্রাফি নামে একটা প্লেস আছে, 3 নাম্বারে বা 4 নাম্বারে হয়তো আছে। ওই টাইপোগ্রাফির একদম লাস্টে দেখেন একটা ছোট্ট কলম আছে, ওটাতে ক্লিক করলে টাইপোগ্রাফির একটা ছোট্ট উইন্ডো অন হবে। ওইখানে আপনি ফ্যামিলিতে আপনি ফন্টের নাম চেঞ্জ করতে পারবেন, ওইখান থেকে আপনি যে কোনো ফন্ট দিতে পারবেন। এখানে অনেকগুলো ফন্ট আছে, এগুলো প্রিসেট করা ফন্ট।
বুঝি নাই। হ্যাঁ, ক্লিক হেয়ারটা বড় করব আমরা অবশ্যই। আমি জাস্ট এখানে একটা ফন্টের নাম সেট করতেছি আর কি। আস্তে আস্তে কিসে? আচ্ছা, টাইপোগ্রাফির যে বিষয়টা ওটা বুঝতে পারছেন আপনারা? টাইপোগ্রাফির এখানে দেখেন ফ্যামিলিতে আপনি ফন্টের নাম চেঞ্জ করতে পারবেন, সাইজের ক্ষেত্রে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন। ওয়েটের ক্ষেত্রে গেলে দেখেন এখানে বেশ অনেকগুলো একদম এক্সট্রা থিন আছে, লেখা একদম চিকন হয়ে যাবে। তারপরে এখানে 900 পর্যন্ত অপশন থাকে সবচাইতে ডার্ক অ্যান্ড বোল্ড করার জন্য, ঠিক আছে? এই যে উইডথের ভিতরে কি আছে, 100 মিন্স হচ্ছে একদম চিকন করে লেখা থাকবে, 900 পর্যন্ত সবচাইতে মোটা করে লেখা যায়। মানে আমরা বোল্ড করা যেটাকে বলি, আমরা তো সাধারণত ওয়ার্ডে তিনটা মানে ফেস পাইছি, রেগুলার, ইটালিক এন্ড বোল্ড, তিনটা পাইছি না? বাট ওয়েবের ক্ষেত্রে কাজ করার সময় আমরা অনেক ফন্টের ক্ষেত্রে থাকে না, আবার ম্যাক্সিমাম ফন্টের ক্ষেত্রে দেখা যায় 9টা ফেস থাকে। একই ফন্টের কয়টা ফেস থাকে? 9টা ফেস থাকে, একদম 100 থেকে 900 পর্যন্ত পার্ট করা থাকে। তো এগুলাকে আলাদা আলাদা থিন, এক্সট্রা লাইট, লাইট, নরমাল, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড এন্ড ব্ল্যাক, প্রত্যেকটার নাম আছে। তো আমরা 600 সেমি বোল্ড যেটা ওইটা ইউজ করি, বা অনেক সময় বোল্ড ইউজ করি, এনাফ। তারপরে আছে ট্রান্সফরমেশন, ট্রান্সফর্ম আছে যে এটা কি আপার কেস থাকবে না লোয়ার কেস থাকবে। এটা হচ্ছে উইডথের ভিতরে সাইজের নিচের লাইনটা। হ্যাঁ হ্যাঁ, 500 মিডিয়ামের জায়গায় 700 বোল্ড দিয়ে দেন। ট্রান্সফরমেশনে আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, এটার মানে বুঝেন তো? আপার কেস হচ্ছে সবগুলো বড় হাতের হয়ে যাবে, লোয়ার কেস হইলে সবগুলো কি হবে, ছোট হাতের হয়ে যাবে। ক্যাপিটালাইজ হইলে প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে, পরের গুলা ছোট হাতের হবে। আর নরমাল হইলে আপনি যা লিখছেন তা এরকম থাকবে। তো আমরা ট্রান্সফরমেশন এটাকে আপার কেস করে দেই, ক্লিক হেয়ারটা। স্টাইলের ক্ষেত্রে আমরা কি করব, এটা নরমাল, ইটালিক বা অবলিক নামে আরেকটা অপশন দিয়ে দিছে, এটা স্টাইল না ধরলেও চলবে। আমাদের ডেকোরেশনের জন্য এখানে কি বলছে, আন্ডারলাইন করা, ওভার লাইন, এগুলোর প্রয়োজন নাই। তারপরে লাইন হাইট আছে, লেটার স্পেসিং আছে, আমরা লেটারের স্পেসিং চাইলে একটু বাড়াইতে পারি। লেটার স্পেসিংটা কি কাজ করে, প্রত্যেকটা লেটারের মাঝখানের স্পেসিংটা বাড়ায় দেয়। বোঝা গেছে? লেটার স্পেসিং এর কাজ কি, রেগুলার 1 থাকে, বাট যদি আমি 1 থেকে বাড়াই সেই ক্ষেত্রে কি করবে, লেটার্স এর মাঝখানের স্পেসিং বাড়াবে, কমাইলে লেটার্স এর মাঝখানের স্পেসিং কমাবে। তো এটা রেগুলার 1 থাকে আর কি এটার। তারপর হ্যাঁ, তারপরে ওয়ার্ড স্পেসিংটা কি, দুইটা ওয়ার্ডের মাঝখানে যে স্পেসিং সেটা চেঞ্জ হয়। আমি এগুলা সবগুলা, এই পুরো কাজটা সব ধরনের টেক্সটের ক্ষেত্রে কাজে লাগে না, আপনাদের জাস্ট খালি দেখায় দিলাম একটা বাটনের ভিতরে পুরোটা, ঠিক আছে? ওকে, আমি ফন্ট ফ্যামিলি লেটো দিছি, ফন্টের সাইজ 20 দিছি, উইথ দিছি 700, আপার কেস করে দিছি। এখানে লেখাটা কি ছিল ফন্টের, গেট স্টার্টেড, আমি লেখাটা চেঞ্জ করে দেই, কন্টেন্টে যাই, ক্লিক হেয়ারের জায়গায় হবে টেক্সটটা কি, গেট স্টার্টেড। ছোট হাতের ছিল কিন্তু ও তো একাই বড় করে দিছে, আমার সমস্যা নেই। আরেকটু বিষয় আছে যে এইটার সাইডের রাউন্ডটা একটু বড়, এটা ডাইনে বামে জায়গা একটু বেশি আছে। তো আমি এটা এই কাজটা করি,
অ্যাডভান্স অপশনে যাই। অ্যাডভান্স অপশনে গেলে দেখবেন এখানে প্যাডিং নামে একটা অপশন আছে। অ্যাডভান্সে যান সবাই। অ্যাডভান্সে গেলে দেখবেন এখানে কি আছে, লেআউটে প্যাডিং নামে একটা অপশন আছে। প্যাডিংটা হচ্ছে আপনি যদি এখানে 20 দিয়ে দেন, দেখবেন একদম চারদিকে 20 পিক্সেল নেওয়ার ট্রাই করতেছে, বাট এটা পসিবল না। চারটা সাইড আছে, টপ, রাইট, বটম, লেফট। প্যাডিং কয় দিকে বসে? চার দিকে বসে। যে কোনো এলিমেন্টের কয় দিকে বসে? চারটা দিকে বসে, টপ, বটম, লেফট, রাইট। এখন কথা হচ্ছে যে আমি 20 লিখতেই দেখেন চারটাতে 20 হয়ে গেছে, ঠিক না? এইটা চেঞ্জ করার জন্য এই যে এখানে একদম লাস্টে একটা চেইন আছে, একটা চেইন আছে না, চেইনটা ব্রেক করে দিবেন। চেইনটা ব্রেক করে দিলে এরপরে আপনি যখন যেটাতে যতটুক দরকার ততটুক দিতে পারবেন। আমি বটমে দিলাম 10, টপে দিলাম 10, রাইটে 20 দিছি, লেফটে 20 দিছি। তারপরও বেশি হয়ে গেছে, এটাকে 15 দিয়ে দেখি। না, নেয় নাই। রিজন হচ্ছে আমার এখানের না, এটা একটা রিজন আছে। এটার যে বক্সটা, এই বক্সটার সাইজের কারণে এটা হয়েছে। টোয়েন্টি ফাইভ করে দেওয়া হয়ে গেছে, বাট বাদ দেন, আমার এই পুরোটার দরকার নাই। এটা রেগুলার যা ছিল তাই ভালো, 0 দিয়ে দিই সব সম্পূর্ণটাতে। জাস্ট এখান থেকে আমি রেডিয়াসটা অন করি। স্টাইলে গেলে এখানে একটা রেডিয়াস অপশন আছে, পাই কিনা। রেডিয়াস মানে কি বলেন তো? বর্ডারের সাইডে যে রাউন্ড হইছে ওইটা হচ্ছে রেডিয়াস। এই যে আমি এখান থেকে রেডিয়াস অন করে দিই, দেখবেন সাইডটা রাউন্ড হওয়া শুরু হয়েছে। এত রাউন্ড না আমি জানি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। 12 পিক্সেল রাখলাম এটা রাউন্ডটা, দ্যাটস ইট। এখন কথা হচ্ছে আমার এই জায়গার লেখার সাথে এই জায়গার লেখা কি ম্যাচ করছে? ম্যাচ করে নাই। কি করতে হবে? এইটা এডিটে গেলাম, স্টাইলে গেলাম, কোথায় গেল, কন্টেন্ট তো ঠিক আছে। এই যে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে ক্লিক করলাম। কি করতে হবে? আমার ফন্টের নাম কি দিছিলাম আগেরটা? লেটো, LATO, লেটো নামে একটা ফন্ট দিছিলাম। তারপরে ফন্টের সাইজ কত দিছিলাম? 20 পিক্সেল দিছিলাম। এন্ড ফন্টের উইডথ দিছিলাম কত? 700। ফন্ট হোভার করলে দেখেন একটা গ্রিন কালার হয়ে যাচ্ছে না মাউস নিলে? এটা খেয়াল করছেন? এটাকে কি বলা হয়? হোভার। হোভার মানে হচ্ছে আমি যখন ওটার উপরে হাত দেই তখন ওটা কালার চেঞ্জ করে। এখন আমার থিমের কালার হচ্ছে কি? অরেঞ্জ কালার। আমি হোভার করলে কালার আসতেছে কি? গ্রিন কালার। জিনিসটা সুন্দর দেখায় না? তাইলে আমার এখানে একটা জিনিস আছে, খুঁজতে হবে যে হোভারটা কোথায় আছে। এইটা না, এটা না। এই যে দেখেন টেক্সটের কালার আছে না? টেক্সটের কালার এখানে একটা হচ্ছে গ্লোবাল দেওয়া। না, টেক্সট কালার না, গেল। ব্যাকগ্রাউন্ড কালার
এই যে টাইপোগ্রাফিতে টাইপোগ্রাফি নরমাল দেওয়া আছে, এরপরে হোভার দেওয়া আছে। হোভারের কালার কি দেওয়া? গ্রিন দেওয়া। তারপরে আরেকটা অপশন আছে কি অ্যাক্টিভ। আমরা যদি এইখানে যাই দেখেন হোমে ক্লিক করা আছে না, হোমটা গ্রিন হয়ে আছে। আমি যদি অ্যাবাউট পেজে যাই তখন দেখবেন হোম ব্ল্যাক হয়ে গেছে, অ্যাবাউটটা গ্রিন হয়ে রয়েছে। এটা মানে কি অ্যাক্টিভ, যে আমার কোন পেজটা অ্যাক্টিভ আছে ওইটা দেখা যায়। ঠিক আছে, সো আমি এখানে কি করতে পারতেছি, দুইটাই চেঞ্জ করতে পারতেছি। নরমাল টেক্সটের কালার কি দিছি আমি এখানে, আমি এখানে ব্ল্যাকই দিয়ে রাখলাম। নরমাল টেক্সটের কালার কি দেওয়া আছে, ব্ল্যাক কালার দেওয়া আছে। তারপরে হচ্ছে আমার এডিটে গেলাম, হোভারের কালার কি দিব আমি, অরেঞ্জ কালার যেটা আছে ওইটা দিব। ওকে, এন্ড অ্যাক্টিভের কালারটাও আমি কি দিব, অরেঞ্জই দিব। অ্যাক্টিভ হয়ে আছে কিনা এটা বোঝানোর জন্য। ওকে, এই এতটুক কাজ হইলো আমার, কিছুটা মোটামুটি হয়েছে না। তারপরে এগুলোর প্রত্যেকটার মাঝখানে স্পেসিং আছে, এটার ফন্টের সাইজ, ফন্টটা আসলে পপিন্স দেওয়া, তো বুঝি নাই। আচ্ছা, এটার ফন্টসটা চেঞ্জ করে পপিন্স দেন, পিও ডাবল পি দিলেই আসবে, পিও ডাবল পি আইএনএস পপিন্স। এই যে এই ফন্টটা 600 দিস। কই আছিলেন? গেট স্টার্টেড না দেখলে এই মাঝখানেটা দেখছেন, এটা দেখছেন, এটা বুঝছেন? গেট স্টার্টেড এর কাজ হচ্ছে এই যে এখানে আইকনে ক্লিক করলে এটা এডিট করার অপশন চলে আসবে। প্রথমে এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি এখান থেকে, এই যে রেডিয়াসটা। আচ্ছা, এই যে আইকনে ক্লিক করলে এডিট অপশন চলে আসবে। এখানে আরেকটা বিষয় আছে, হ্যাঁ ক্লিক হেয়ারকে চেঞ্জ করছি। এইটা হচ্ছে যে এই এডিটে গেলে এখানে কন্টেন্ট আছে, তিনটা অপশন আছে না, কন্টেন্ট, স্টাইল এন্ড অ্যাডভান্স। এই কন্টেন্টে গেলে এখানে দেখবেন টেক্সট লেখা আছে, টাইপ ডিফল্ট টেক্সট হচ্ছে ওইখানে ক্লিক হেয়ার লেখা ছিল, ওইটাকে আমি চেঞ্জ করে স্টার্টেড দিয়ে দিছি। আপার কেস দিছিলাম মনে আছে, কি দিছিলাম, টেক্সটাইল আপার কেস দিয়ে দিছিলাম সেজন্য। এখন এই বাকি স্টাইলগুলো কোথা থেকে করছি, স্টাইল অপশনের ভিতরে গিয়ে করছি। এটা কি করছি, বাটনের স্টাইল অ্যাড করছি, সেজন্য স্টাইল অপশনের ভিতরে, স্টাইলের ভিতরে আমার বাটন টাইপোগ্রাফি কি দিব আমি, মনে আছে, পপিন্স, পপিন্স। টাইপোগ্রাফিটা পপিন্স দিলাম, সাইজ 20 ঠিক আছে। তারপরে এটাকে মিডিয়াম করে দেই। এইগুলো হচ্ছে কাজ করতে করতে মনে থাকবে। আমি এই মুখস্থ বলতেছি কিভাবে, আমি যদি কোডেও লিখতাম, একটা কোড লেখার সময় আপনাকে কন্টিনিউয়াসলি ওটা মাথায় রাখতে হবে। আমি টেক্সট দিছি, টেক্সটের পরে আমার টেক্সটের সাইজ লাগবে, টেক্সটের কালার লাগবে, টেক্সটের ওয়েট লাগবে, আমি ওইটার বর্ডার দিব কিনা সেটা লাগবে, বর্ডার রেডিয়াস কতটুকু দিব সেটা লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব সেটা লাগবে। এটা হচ্ছে একটা সিএসএস। একটা বাটন লেখা লাগে এক লাইনে, ওইটা সিএসএস লেখা লাগে 6-7 লাইন। এই যে এই বাটনটা, এই বাটনটা তৈরি করার জন্য কি করছেন, শুধু বাটনটা ড্র্যাগ এন্ড ড্রপ করছেন, তৈরি হয়ে গেছে। এই বাটনের পিছে কি কি সিএসএস আছে তা জানেন? এই যে যতগুলো বললাম সবগুলা। অ্যাডভান্সে না, স্টাইলে, বর্ডারের যে রেডিয়াসটা ওইটা, ওইটা হচ্ছে ওইটা অ্যাডভান্সে। হ্যাঁ, অ্যাডভান্সে গেলাম,
যাওয়ার পরে এই কই গেলেন আপনি অ্যাডভান্সে? শিওর না, প্যাডিংটা না, প্যাডিংটা হচ্ছে, প্যাডিংটা কি করে আপনি একটু বাড়ায় দেখতে পারেন, এটার ওই সাইজটা বড় করে, ঠিক আছে? প্যাডিংটা আমি আপনাদের একটু সুন্দরভাবে বুঝাই দিব। আর একটা দাঁড়ান, এখানে আমি একটা বাটন নিয়ে দেখায় দিই আপনাদের প্যাডিংটা। এই দেখেন এখানে একটা বাটন নিছি না আমি নরমালি, একটু খেয়াল করেন। আমি অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যাওয়ার পরে এই বাটনটা কি নরমাল আছে, দুই সাইডে হয়তো 20 পিক্সেল 20 পিক্সেল সরি 10 পিক্সেল 10 পিক্সেল আছে। আমি প্যাডিংটাকে সব দিকে 30 পিক্সেল করে দিলাম। কি হইছে? উপরে নিচে ডানে বামে সব দিকে জায়গা বের হয়ে গেছে। প্যাডিং এ কেন এটা হচ্ছে? আচ্ছা, আর আমি যদি মার্জিনটা অ্যাড করি একটু খেয়াল করেন তো। না, এখানে একটা ঘটনা আছে। প্যাডিংটা হচ্ছে আপনার, আমি কিসে প্যাডিং দিচ্ছি সেটা তার একটা বিষয়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা জিনিস, বুঝছি। ওই যে এইখানে যে প্যাডিংটা দেখাইছি, কোন লেখাটা? ক্লিক হেয়ারটা যাবে, এই যে স্টাইলে যাবেন, স্টাইলে যাও, ডিসপ্লে বড় করলে তো পরে দেখাইতে সমস্যা। বড় হবে, এই এতটুকু পর্যন্ত রাখি, ঠিক আছে? ওকে, আমরা কোথায় আছি? স্টাইলে আছি। স্টাইলে কি করতেছি, ক্লিক হেয়ারটাকে যখন আমি সিলেক্ট করছি, মানে এখানে একটা ঘটনা আছে। টেক্সটের সাইটের পেডিং একটা আছে, আর ওই যে বাটনের যে এরিয়াটা, ওই বাটনের সাইটের পেডিং একটা আছে। তা আমরা যখন অ্যাডভান্স থেকে বাটন ক্লিক করে দিছিলাম তখন কি হয়েছে, বাটনের চারদিকে এই যে মার্জিন প্যাডিং অ্যাড হয়েছে। আমি এগুলো কাইটা দেই। স্টাইলে, স্টাইলের ভিতরে গেলে ওইখানে নিচে বর্ডার রেডিয়াস এন্ড প্যাডিং নামে দুইটা অপশন আছে, আমি এটা 0 করে রাখি। এই দেখেন ক্লিক হেয়ারটার ব্যাকগ্রাউন্ডে যখন কালার দেওয়া হয়েছে শুধু সবুজ, কতটুকু সাইজে আছে, ক্লিক হেয়ার যতটুকু ঠিক ততটুকুই। এটার নিচে যখন আমি আস্তে আস্তে প্যাডিং যোগ করা শুরু করছি, 2 পিক্সেল 7 পিক্সেল আর 18 পিক্সেল, এই দেখেন কি হইতেছে, চাইরো সেটা বড় হইতেছে। এখন চাইরো দিকে যদি সেম আকারে বড় হয় জিনিসটা সুন্দর লাগতেছে না। আমি এখান থেকে এই যে লকটা ভেঙে দিলাম, শিকলটা ভেঙে দিয়ে আমি রাইট টপ বটমে আমার দরকার ধরেন 15 পিক্সেল, টপে আর বটমে 15 পিক্সেল, রাইটে আমার 30 পিক্সেল হলে চলছে, 30 পিক্সেল দিলাম, বা আর একটু বড়ও দিতে পারি, এটাকে 40 পিক্সেল করে দিলাম। এন্ড লেফটে এই দেখেন এটা সাইডে কি হয়েছে, বড় হয়েছে না? এদিকে 24 আছে কিন্তু এদিকে কিন্তু 40 হয়ে গেছে, এদিকেও 40 করে দিই। ওকে, এন্ড আমার যে এই যে বর্ডার রেডিয়াস অপশনটা আছে, বর্ডার টাইপ ডিফল্ট দেওয়া আছে, ডিফল্ট থাক। বর্ডার রেডিয়াস কি আছে, কিছুই নাই, 0। আমি বর্ডার রেডিয়াসটা বাড়াই, দেখেন এই যে আস্তে আস্তে সার্কেল হয়ে যাচ্ছে। কি হয়েছে, বাটনটা সার্কেল হয়ে গেছে। বাটনের কাজটা বোঝা গেছে। বাটন কাস্টমাইজ করা যায়। এই বাটনটার কালার এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিলাম। বাটনে চাইলে হোভার এড করতে পারতেছেন আপনি। হয়ে গেল হোভার, এই যে নরমাল আছে একটা, হোভার আছে একটা। আপনি যখন হোভারের কালার অ্যাড করে দিবেন, যে হোভার করলে পরে কি হবে, এটা একটু হালকা হয়ে যাবে, ধরেন এই কালার হয়ে যাবে। ওকে দিলাম। এই যে এখানে একটা শিকল আছে, এই যে শিকলটা, এই শিকলটা এরকম যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত কি হইব,
আমি যদি একটাতে এক বাড়াই সবটিতে এক বেড়ে যাবে। আমি যখন এটা ভাঙ্গা দিমু তখন কি হইব, আর এক বাড়াই দুই বাড়াই যেটাতে বাড়াইতেছে শুধু ওইটাতেই বাড়বো। বাটনের কাজটা বোঝা গেছে? বুঝেন না এমন কেউ আছেন যে স্যার বাটন বুঝি নাই? বুঝি নাই, আচ্ছা। আমি এখানে আবার সেটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে। যেমন আমি ধরেন এই ডিজাইনটা যখন ফলো করছি তখন এইটার মতো করার একটু চেষ্টা করছি, ঠিক আছে, এটার একটু কাছাকাছি যাওয়ার একটু চেষ্টা করছি। যেমন এটার টপে আর বটমে হয়তো 10 পিক্সেল করে আছে, লেফটে রাইটে 20 পিক্সেল করে আছে, অনেকটা এরকমই। সো আমি এইখানে কি করছি, অনেকটা ওইটার মতোই ট্রাই করছি যে উপরে নিচে ডাইনে বামে যাতে ওইটা ম্যাচ করে, ঠিক আছে, বাটনে যখন স্টাইল করছি। তো ডিপেন্ড করতেছে আপনি কোন ডিজাইনের উপর কাজ করতেছেন সেইটা। বাটন নিয়ে আরেকবার দেখাই, একটু খেয়াল করেন সবাই। আমি নরমালি কি করলাম, এখান থেকে একটা বাটন নিলাম, ঠিক আছে, বাটনটা লেখা চেঞ্জ করা যায়, খেয়াল করবেন সবাই। এই যে কন্টেন্ট আছে, কন্টেন্টের মধ্যে টাইপ ডিফল্ট দেওয়া, ওকে। ক্লিক হেয়ার লেখাটা, এই যে টেক্সটের অপশন আছে, এখান থেকে ক্লিক হেয়ার লেখাটাকে আমি চেঞ্জ করে আমি বাটনের নাম চেঞ্জ করে দিলাম। এইখানে চাইলে আপনি বাটনের লিংক অ্যাড করতে পারেন। লিংক অ্যাড করতে পারেন মানে হচ্ছে এই বাটনে ক্লিক করলে কোথায় যাবে সেটা অ্যাড করে দেওয়া যায়। আপাতত কিন্তু আমাদের বাটনের লিংক অ্যাড করা নাই। ম্যাক্সিমাম টাইম বাটনের লিংক অটোমেটিক অ্যাড হয় ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। যদি না হয়, এই হ্যালো ওয়ার্ল্ড বাটনের জন্য কোথায় যাবে, এই যে পেজটা, এই পেজটা ভিজিট করবে। এটা দিয়ে দিলাম এখানে, বাটন নিয়ে কিন্তু ভালোভাবে বলে দিতেছি। কপি করে আমি লিংকটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। সামনের হ্যাশটা সরায় দিলাম। হ্যাশটা সাধারণত লাগে যদি ওয়েবসাইটের ভিতরে কোনো পেজকে আমি লিংক করি। তারপরে আইকন চাইছে, আমি চাইলে এখান থেকে আইকন অ্যাড করতে পারি। আইকন লাইব্রেরি থেকে এই যে বিভিন্ন ধরনের আইকন আছে, যেমন ধরেন আমি অ্যারোটা অ্যাড করে দিলাম, ইনসার্ট। এই দেখেন আইকনটা কোথায় আসছে, সামনে চলে আসছে। এটা যদি আমি ওই টেক্সটের এইখানে রাইখা তারপর আইকনটা দিতাম তাইলে লাস্টে আসতো। যাই হোক, তারপরে আইকনের আইকনের পজিশন সেট করা যায় স্টার্টে না এন্ডে। আমি এন্ডে সেট করে দিলাম, আইকন এন্ডে সেন্ড হয়েছে। আইকনের স্পেসিংটা আপনি চাইলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। আমি একটু বাড়ায় রাখলাম। বাটনের আইডি সেট করা যায়। আইডি হচ্ছে আপনার এই যে পেজের ভিতরে কোনো কিছু মানে পরবর্তীতে বাটনটাকে কল করার জন্য একটা আইডি লাগে, যে ওই বাটনকে কল করার জন্য বা ওই পেজকে কল করার জন্য প্রত্যেকটা পেজের প্রত্যেকটা বাটনের একটা করে কি থাকে, আইডি থাকে। সো এখানে আমি আর কিছু সেট করলাম না, বাটনের জন্য লিংক সেন্ড করে দিছি আমি। এই যে এই ডিজাইনের পেজটা হ্যালো ওয়ার্ল্ড দিছি, এতটুকু পর্যন্ত বুঝছেন? কন্টেন্টটা বোঝা গেছে, ঠিক আছে। হ্যাঁ, এইটা এই লিংকটা দিছি হচ্ছে যে আপনি যে কোনো কিছু লিংক করতে পারেন। আপনি ওইখানে ক্লিক করে দিলেন ভিজিট মাই ইউটিউব স্টুডিও, মানে ইউটিউব চ্যানেল। ওইখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা ওই বাটনে প্লেস করে দিতে পারেন। ভিজিট মাই ফেসবুক পেজ, আপনি ফেসবুক পেজের লিংকটা কোথায়, ওই বাটনের ভিতরে সেট করে দিতে পারেন। যেমন আমি যদি এখন এখানে https https পেজের লিংক দিবেন অবশ্যই। যেমন আমি কি করছি, এখানে একটা ফেসবুকের লিংক দিয়ে দিছি, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে এটার ভিতরে ফেসবুকের লিংক দিছি। বাটন আইডি লেখার দরকার নাই তো কিছু।
বাটন আইডি লেখার দরকার নাই। বাটন আইডি হচ্ছে ইন ফিউচার আমি বাটনটাকে কল করতে চাচ্ছি, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা কাজ লাগে, মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে লাগে। বাটনে ক্লিক করলে কি হয়? না, অ্যাডটা হচ্ছে অন্য একটা রিজনে ওইটা সেট করা হয়, প্রত্যেকটা ওয়েবসাইটে পারমিশন অনুযায়ী অ্যাড সেট করা হয়, মানে সবাই সব জায়গায় অ্যাড সেট করতে দেয় না। কি বলছিলেন মার্জিয়া ম্যাডাম? বাটনের আইডিটা, আইডিটা হচ্ছে যেমন ধরেন আমি জাভাস্ক্রিপ্টে কাজ করতেছি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তখন আমাকে আইডি ধরে কল করতে হয়। আইডি ধরে কল করে বলতে হয় বাটন তুমি ওই কাজটা করো। আমি যেমন আপনাকে ডাক দিছি মার্জিয়া ম্যাডাম, এই যে মার্জিয়া ম্যাডাম এটা হচ্ছে আপনার আইডি। আমি যখন আপনাকে ওই আইডি ধরে ডাক দিছি তখন আপনি অ্যাক্টিভ হইছেন, হয়ে ওই কাজটা করছেন বা চিন্তা করছেন। তো একইভাবে বাটনের আইডি বাটনের জন্য কাজ করে, বাটনকে ডাক দিতে কাজ করে, সহজ ভাষায়। বুঝা গেছে? ওকে, কন্টেন্টের ভিতরে যা আছে বোঝা গেছে বাটন নিয়ে। এরপর হচ্ছে স্টাইলে যাই। স্টাইলে কি কি আছে? স্টাইলে ক্লিক করলাম, এখানে দেখেন বাটনের পজিশন আছে প্রথমে। পজিশন কি ডাইনে বামে মাঝখানে কোথায় রাখবেন আপনি? আমি মাঝখানে রাখলাম। হ্যাঁ, আসতেই হবে। আচ্ছা, আমরা স্টাইলটা দেখবো, দাঁড়ান।
আচ্ছা, এরপরে কই কি করতেছিলাম, বাটনের স্টাইল নিয়ে কাজ করি, ঠিক আছে। বাটন স্টাইলের প্রথম পজিশনিং আছে, কালকে আর নতুন খুলেন নাই, আর একটা বাসায় গিয়ে ট্রাই করি। পজিশনের ক্ষেত্রে কি আছে, আমি এটাকে সেন্টার পজিশন করতে পারি, তখন দেখুন বাটনটা কোথায় চলে গেছে, সেন্টারে চলে গেছে। আমি চাইলে কি করতে পারি, রাইটে লেফটে যে কোনো জায়গায় পজিশন করতে পারি, আমি আপাতত লেফটেই রাখলাম। তারপরে হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে ক্লিক করলে আমি এখান থেকে ফন্টের সাইজ, ফন্ট ফ্যামিলি এগুলো চেঞ্জ করতে পারতেছি। খেয়াল করতেছেন সবাই? এটা দেখছেন না? স্টাইলের ভিতরে কি কি কাজ করতেছি, পজিশন, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি এই যে কর্নারে ক্লিক করলে টাইপোগ্রাফি চলে আসে। এখান থেকে ফ্যামিলি মানে ফন্টের ফ্যামিলি, বিভিন্ন ধরনের ফন্ট আছে। আমি এখানে একটা ফন্ট সিলেক্ট করলাম, ফন্টের সাইজ ছোট বড় করা যায়। আমি ফন্টের সাইজ ছোট করে এখানে 25 পিক্সেল করে রাখলাম। ফন্টের উইডথ চেঞ্জ করা যায়, আমি এটাকে 800 করে রাখলাম এক্সট্রা বোল্ড। ট্রান্সফর্ম, এগুলো জাস্ট আমি দেখাইতেছি, এগুলো আপনারা আপনাদের মতো যে ডিজাইন আছে ডিজাইন অনুযায়ী করবেন। ট্রান্সফর্ম আমি সবগুলাকে আপার কেস করে দিলাম, একদম সবগুলো বড়। স্টাইল এন্ড ডেকোরেশন না ধরলেও চলবে। লাইনের হাইট, যদি দুইটা লাইন থাকে সেই ক্ষেত্রে লাইন হাইটটা ভালো বোঝা যায়, একটা লাইন থেকে আর একটা লাইনের কতটুকু হাইট হবে, ঠিক আছে। আপাতত ট্রান্সফর্ম হচ্ছে, একটু খেয়াল করে দেখবেন যে আমার নরমাল লেখা কি এইচ ডাবল এল হ্যালো, এইচটা বড় হাতে, বাকিগুলো কি ছোট হাতে। আমি যখন ট্রান্সফর্ম থেকে আপার কেস করে দিছি সবগুলো বড় হাতের হয়ে গেছে, বোঝা গেছে। অনেক সময় এরকম হইতে পারে আপনি টাইটেল লিখছেন বাট ছোট বড় মিলাইয়া লিখছেন, এখন আপনার মনে হচ্ছে না টাইটেলে সবগুলা বড় হাতে দিলে ওকে ছিল, আপনি এখান থেকে ডিরেক্ট আপার কেস দিয়ে দিবেন। আপনি কি আবার নতুন করে টাইটেল লিখতে যাবেন? অবশ্যই না, এখান থেকে ডিরেক্ট আপার কেস করে দিবেন। তারপর এখানে ওয়ার্ড স্পেসিং এন্ড লেটার স্পেসিং আছে, লেটারের মাঝখানে স্পেস। ট্রান্সফর্ম স্টাইলের ভিতরে দেখেন টাইপোগ্রাফিতে ট্রান্সফর্ম আছে, আর ওয়ার্ড স্পেসিং, এই দুই তিনটা জিনিস এখানে ছিল, এগুলা গেল। আর অ্যাডভান্স অপশনে খুব একটা কাজ আপনাদের নাই, যদি না মার্জিন প্যাডিং এ কাজ করেন তাহলে। ওকে, এতটুক পর্যন্ত বাটন বোঝা গেছে? সুইটি ম্যাডাম বাটন বোঝা গেছে? বুঝেন? আচ্ছা, এই যে স্টাইলের ভিতরে গেলে একদম নিচের দিকে দেখবেন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বর্ডার টাইপ, একটা হচ্ছে বক্স শেডো। এই দুইটা জিনিস একটু খেয়াল করবেন, ঠিক আছে। আমি এই বাটনটায় দেখাই, এই যে বর্ডার টাইপ হচ্ছে ডিফল্ট দেওয়া, আমি যদি এটাকে সলিড দিয়ে দেই এখানে একটা বর্ডার অ্যাড হয়ে যায়।
সলিড দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, বর্ডার অ্যাড হয়েছে, বর্ডারে কোনো কালার নাই। আমি যদি কালার দিই একটা, আপনি দেখতে পাবেন এই যে একটা বর্ডার অ্যাড হয়েছে। এখান থেকে বর্ডার চেঞ্জ করা যায়, ডাবল দেওয়া যায়, তারপরে আপনি ড্যাশ দিতে পারবেন, মানে ড্যাশ ড্যাশ হয়ে বর্ডার আসবে। আমরা বর্ডারের দরকার নাই, এটা হচ্ছে একটা জিনিস, নন বর্ডারের দরকার নাই। তারপরে হচ্ছে বক্সের শেডো, আমরা যে বাটনটা বানাইছি বাটনের একটা শেডো সেট করা যায়, এটাকে এই যে ডাইনে বামে সরানো যায়, শেডোটা চাইলে ব্লার বাড়ানো কমানো যায়। অনেক ক্ষেত্রেই দেখবেন, হ্যাঁ স্টাইলের ভিতরে ব্লাডটা হচ্ছে এই যে একটু খেয়াল করেন, এটা হচ্ছে একদম ব্লাড জিরো করা। দাঁড়ান আমি আবার দেখাই, আমি একটু সরায় দেখাই। এটা হচ্ছে এই বক্সের শেডো, ঠিক আছে, ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল আমি সরায় দেখাইতেছি। এটা হচ্ছে কি বক্সের শেডো, দেখতে কি হুবহু বক্সের মতো না, জাস্ট কালারটা একটু চেঞ্জ। বাট যখন আমি এটা ব্লার করতেছি তখন দেখেন এটা একদম হালকা হয়ে যাচ্ছে। অনেক সময় অনেক ওয়েবসাইটের বাটনের নিচে দেখবেন কি করা আছে, ওইরকম হালকা একটা ব্লার দেওয়া আছে, যে একটু হোয়াইট কালার, বা যখন মাউস নেওয়া যায় তখন দেখা যায় একটু ডার্ক হয়ে গেছে, একটু ব্লার হয়ে গেছে এরকম। তো ওই কাজগুলো এই বক্স শেডো থেকে করা যায়। তো আমার বক্স শেডোর দরকার নাই, আমি বক্স শেডোর এই মুহূর্তে দরকার নাই। এরপর হচ্ছে প্যাডিং এন্ড বর্ডার রেডিয়াস। এই বর্ডার রেডিয়াস যখন আমি বাড়াইতে যাই তখন ওই যে একটু একটু করে এটা রাউন্ড হয়। ক্যাচ করলো না কেন? বর্ডার টাইপ বর্ডার রেডিয়াস, এই দেখেন 42 পিক্সেল হয়ে গেছে, তো অনেক বেশি হয়ে গেছে। আমি 20 পিক্সেল করে দেই। লোড নিতে একটু সময় নেয়, নেটের কাজ তো, নেট স্লো কাজ করতেছে। টোয়েন্টি পিক্সেল নিয়ে নিছে, হ্যাঁ 20 পিক্সেল নিয়ে নিছে। এই যে আমি যদি কমাই আরো দেখবেন কমতেছে, যদি বাড়াইতে থাকি বাড়তেছে, এই যে মাইনাসেও যায় এটা, বাট মাইনাসে নেওয়ার দরকার নাই। আমি 10 পিক্সেল দিয়ে দিলাম, একদম কম। তারপরে আমি এটা 50 পিক্সেল দিলাম, দেখেন একদম পুরো রাউন্ডেড হয়ে গেছে। জাস্ট এতটুকু বুঝে নিলেই হবে। প্যাডিংটা হচ্ছে ওই যে ভিতরে যে টেক্সটটা আছে, এই টেক্সটের আশেপাশে কিছুটা জায়গা বাড়ায় দিবে সে, ঠিক আছে, লেখার আশেপাশে বাড়াইতেছে, এটা হচ্ছে টেক্সটের জন্য। আর অ্যাডভান্সে গেলে হবে বক্সের জন্য। অ্যাডভান্সে যে প্যাডিং এন্ড মার্জিন আছে সেটা কিসের জন্য, এই যে পুরো বক্সটা আছে বাইরে, এই পুরো বাটন বক্সের জন্য। আর স্টাইলের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সটের জন্য। আমি এখানে আমার এই লকটা খুলে দিলাম। আমার টপে দরকার হচ্ছে 15 পিক্সেল, বটমে দরকার কত 15 পিক্সেল, রাইটে আমার 30 থাকলেই হচ্ছে, রাইট এন্ড লেফটে 30 ওকে। এই ছিল বাটনের পুরো কাস্টমাইজেশন। বাটন বোঝা গেছে? একইভাবে যে কোনো টেক্সটও কাজ করে। আপনি একটা টেক্সট নিছেন, একটা হেডিং নিছেন, সেম হেডিংটা ওইভাবে কাজ করে। অ্যাডভান্সে কিছু কাজ আছে, বাট এগুলা ওই লেভেলে কাজে লাগবে না আপনাদের এই মুহূর্তে। যতটুকু দেখাইছি ততটুকু বুঝেন, ঠিক আছে। এই জায়গার কাজটা হচ্ছে যে আমি একবার করে দেখাইছি কিন্তু সবগুলা, তারপরেও কন্টেন্টের ভিতরে আমরা কি করছি, এটা মেইন অ্যাপ, মেইন মেনু, একটা মেনু সেট করে নিছি। মেনুর কাজ গতকালকে দেখাই দিছি। স্টাইলের ভিতরে কি করছি আমি, এই যে আপনার খুব ছোট্ট এই জায়গাটারে বড় করতে গেলে তো আসেন আসেন। আচ্ছা,
কি বলছিলাম যে আমরা এই জায়গার কাজটা দেখতে চাই, তাই না? যে এটা হোভার করলে পরে কেন কালার চেঞ্জ হচ্ছে, বা এটাতে ক্লিক করলে পরে কিভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বা অ্যাক্টিভ হচ্ছে। তো কি করছি আমরা, কন্টেন্টের ভিতরে আমাদের মেনু সেট করছি, লাস্ট মেনু এটা ডিফল্ট হিসেবে আছে। যাই হোক, স্টাইলে গেছি, স্টাইলে যাওয়ার পরে এখানে পেডিং টেডিং যাই আছে এগুলো থাকে, এগুলো আপাতত ধরার দরকার নেই, এগুলো বাই ডিফল্ট আছে। টাইপোগ্রাফিতে দেখেন তিনটা জিনিস আছে, নরমাল আছে, নরমাল যেটা আছে সেটা কি, এই যে ব্ল্যাক কালার এইটা আছে। নরমালের কালারটা যদি আমি একটু চেঞ্জ করি, ধরেন একটু হালকা করে দিলাম, এই দেখেন এটার কালারটা পুরো ব্ল্যাক না, একটু হালকা হয়ে গেছে, যদিও স্ক্রিনে বোঝা যাবে না। তারপরে হচ্ছে কি, নেক্সট অপশন হচ্ছে হোভার। হোভার মানে হচ্ছে এই যে আমি মাউস নেওয়ার পরে যে কালার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে কি হোভার। এখন বর্তমানে কি কালার আছে, অরেঞ্জ কালার আছে, আমি এটাকে কি করে দিলাম, একদম লাইট করে দিলাম, ঠিক আছে? হোভারের কালারটা লাইট করে দিছি। এখন দেখেন হোভার করলে কি হয়েছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এটা বোঝা গেছে হোভার, ওকে। তারপর হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হচ্ছে যে আমি ক্লিক করার পরে ওইটা অ্যাক্টিভ আছে কিনা, আমি এটাকে ব্ল্যাক করে দিই আপাতত। যে আমি যেটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে চেঞ্জ হয় নাই, ওইটা পাবলিশ না করলে আসলে বোঝা যায় না যে অ্যাক্টিভ আছে কিনা। পাবলিশ করলাম, এখানে একটা রিলোড দেই, দেখেন আগে থেকে চেঞ্জ হয়ে গেছে বিষয়গুলো। এই যে ব্লগ, হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে, ক্লিক করার পরে এই যে অন্যান্য গুলার তুলনায় দেখেন কালারটা কি হয়েছে, একটু ডার্ক না, বোঝা যায়? আমার চোখে তো লাগতেছে না, আপনারা যদি দূর থেকে বুঝেন, বোঝা যায় না। আচ্ছা, অ্যাক্টিভটার কালার চেঞ্জ করে দিই, অ্যাক্টিভটার কালার সবুজ করে দিই। ওকে, এই দেখেন বর্তমানে কি আছে, হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে। আমি যখন অ্যাবাউটে ক্লিক করছি, অ্যাবাউটটা কি হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে অ্যাবাউটের কালারটা চেঞ্জ হয়ে গেছে বাকিগুলা থেকে। একটু ওয়েট করেন, অ্যাবাউট পেজটা লোড হোক। নেটওয়ার্কে তো ভালো কাজ করতেছে আজকে। এই যে বুঝা গেছে এটা। আমাদের তো হেডার অপশন শেষ নাকি, এখন আমরা একই সাথে ফুটারের কাজটা করে নিই। হেডার অপশনের কাজ শেষ, ফুটারের কাজে কি আছে, একটা ফুটার এরিয়া আছে, একটা মোটামুটি লেভেলের হেডিং আছে। হেডিং কয় প্রকার জানেন? কয়টা? হেডিং 6টা, H1 থেকে H6 পর্যন্ত হেডিং কয় প্রকার? 6 প্রকার। এখানে আছে 3টা সেকশন আছে, একটা দুইটা তিনটা। একটাতে আমার মেনু দেওয়া আছে, একটাতে কন্টাক্ট আস, একটাতে লার্ন মোর, এন্ড এট দ্য এন্ড অফ মোমেন্ট কি দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া আইকনস দেওয়া আছে। এই জায়গাটা তৈরি করি আমরা, চলেন এলিমেন্টরে যাই, এখান থেকে বের হই, হেডার অপশন থেকে বের হয়ে যায়, ঠিক আছে? এই যে এই কর্নারে যে আইকনটা আছে ওইখানে একদম লাস্ট লেখা আছে এক্সিট টু এলিমেন্টর। খেয়াল করছেন সবাই কিভাবে হেডার অপশন থেকে বের হইছি? ওই উপরে একটা এলিমেন্টর আইকন থাকে, এখানে যেমন ওয়ার্ডপ্রেস আইকন আছে, ওইখানে এলিমেন্টর আইকন আছে, ওটাতে ক্লিক করলে ভিতরে কি লেখা আছে, লাস্ট অপশন দেওয়া আছে এক্সিট টু এলিমেন্টর না ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ওই এক্সিটে ক্লিক করলেই এক্সিট হয়ে যাবে এখান থেকে। এরপরে এখানে চলে আসবে, এখানে আসার পরে কাজ কি, ফুটার বানাই দিলে কি করতে হবে আমাদের, অ্যাড নিউ ফুটার। অ্যাড নিউ ফুটারে ক্লিক করলাম, এটার নাম কি দিব, ফুটার, টি ই আর ফুটার। তারপরে ফুটার কোন ধরনের হবে, এফ ডাবল টি আর, ঠিকই তো আছে। ফুটার দিলাম, কোথায় ডিসপ্লে হবে, এন্টার ওয়েবসাইটে ডিসপ্লে হবে। এখান থেকে কিন্তু চেঞ্জ করা যায় যে জাস্ট ওই জায়গাতে ডিসপ্লে হবে, কোন জায়গাতে ডিসপ্লে হবে এগুলো চেঞ্জ করা যায়।
তো আমরা এন্টায়ার ওয়েবসাইট দিলাম। ইউজার রোল কে কে দেখতে পারবে? সবাই দেখতে পারবে, সমস্যা নেই। ফুটার আগের যা ছিল তাই, আগেরটা হেডার দিছিলেন, এখন জাস্ট ফুটার হবে, আর কিছু না, বাদ বাকি সব সেম। এতটুকু করার পরে আমি পাবলিশ করলাম। ওকে, এখন কি করব? এডিট করার জন্য এডিট উইথ এলিমেন্টর। ওকে, আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। ফুটার অপশনের জন্য কি হবে? এলিমেন্টরটা ওপেন হবে। পাবলিশ না করে হইলেও হবে না। নিচের সিলেক্ট করতে হয় ফুটারটা, করছেন? হ্যাঁ, আপডেট দিয়ে দেন। ওকে, এখন আমাদের ফুটারের কাজ কি? প্রথম একটা কি নেওয়া, হেডিং নেওয়া। আমার এখানে একটা হেডিং দরকার, একটা লেআউট নিলাম। লেআউটটা প্রথমে এরকম সিঙ্গেল হবে। আচ্ছা, সবাই একটু স্ক্রিনে খেয়াল করেন, ওইটাতে থিম ইনস্টল করা নাই, সেজন্য এরকম হয়েছে। হেডারের ক্ষেত্রে কি করতেছি আমরা? আমাদের হেডারের প্রথম অংশ কি? একটা সরি, ফুটারের প্রথম অংশ কি? একটা হেড আছে, তাই না? একটা লেখা আছে যে লেটস মেক সামথিং অ্যামেজিং টুগেদার। তো আমরা এখানে ওইটা লেখার জন্য কি করব? প্লাস আইকন, প্লাস আইকনে দিলে কি আসতেছে? হেডিং আসতেছে। হেডিংটা এখানে নিয়ে এসে বসাইলাম। হেডিং আইনা বসানি তো সবাই পারি। এখন কথা হচ্ছে হেডিংটা কোথায় আছে? মাঝামাঝিতে আছে না? এটা মাঝামাঝিতে আছে। আচ্ছা, আমি একটু পাবলিশ করে দেখি আমার এটা দেখাইতেছে কিনা। জাস্ট, হ্যাঁ আসছে। এই যে একদম নিচে দেখেন আমার লাইনটা চলে আসছে। এটা মাঝামাঝি করতে হইলে কি কাজ করতে হইব আমার? অ্যাডভান্স এন্ড অ্যালাইন সেলফ। সে কি হয়েছে? মাঝামাঝিতে চলে আসছে। এখন আমার টেক্সটটা চেঞ্জ করা দরকার। কন্টেন্টে গেলাম, আমি একটা লাইন লিখলাম, লেটস মেক এ ওয়েবসাইট টুগেদার। তারপরে তারপরে কি করা যায় বলেন? টাইপোগ্রাফিতে গেলাম। টাইপোগ্রাফিতে যাওয়ার পরে কি করব? এটা ছোট বড় মিলানো আছে, আমার কি দরকার? সম্পূর্ণটা আপার কেস করা দরকার। আপার কেস করলাম। কি হইছে? ক্যাপিটালাইজ দিলাম। ওকে, কালার দিয়ে দিলাম ওইটা। ওকে, আর তো কিছু না নাকি? আর কিছু? হুম, মাঝখানে কিভাবে নিছি? মাঝখানে নিছি হইলো এই যে অ্যাডভান্স অপশনে গেছি। অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে এই যে অ্যালাইন সেলফ, এটা সেন্টার করে দিছি। ওকে, নেন, হয়ে গেছে। এটা গেল। তারপরে হচ্ছে আমার কাজ কি? তিনটা সেকশন অ্যাড করা। তিনটা সেকশন কিভাবে? অ্যাডভান্সের ভিতরে সেন্টার, সেন্টার 2 নাম্বারটা। ওকে, তারপরে কি হচ্ছে আমার এখানে আরো কিছু জিনিস দরকার। আমি আরেকটা সেকশন নিয়ে নেই। ওইটাতে কয়টা কয়টা পার্ট দরকার? তিনটা। আমি ওকে, তিনটা পার্টি নিলাম। প্রথম পার্টে আমার কি আছে? এখানে মেনুটা আছে, হোম, সার্ভিস, প্রাইজিং, অ্যাবাউট। এটা কি? এটা হচ্ছে এই যে উপরের যে মেনু অপশনটা, ওইটাই। ওইটাকে কিভাবে তারা নিচে নামাইছে বা নিচে অ্যাড করছে ওইটা একটু দেখি। এখানে এই যে এটাতে প্লাস আইকনে ক্লিক করলাম। আমার মেনু আনতে হইলে কি সার্চ করতে হয়? মেনু সার্চ করি আমরা, অথবা নেভিগেশন মেনু সার্চ করলেও হয়। নেভিগেশন মেনুটা আনলাম।
আনার পরে দেখেন মেনুটা কি হচ্ছে, এক কিভাবে ছিল, হরিজন্টালি ছিল না নাকি এক লাইনে ছিল সবগুলা চারোটা। এটাকে কি করতে হবে, নিচে নিচে এক স্টেপ করে নিচে নামাইতে হবে। তো আমরা এটা কিভাবে করা যায় একটু খুঁজি, চলেন। আচ্ছা হ্যাঁ, চলেন, এই জায়গাটা পাওয়া গেছে। আমরা কি চাইছিলাম, আমাদের যে মেনু অপশনটা আছে এই মেনু অপশনটা কি এইভাবে হবে, একটার নিচে একটা। আর আমাদের মেনু অপশনটা কিভাবে আছে, একটার পরে একটা, মানে ডাইন সাইডে বাড়ছে। তো আমরা কি করব, ওই যে এইখানে দেখেন কন্টেন্টের ভিতরে মেনু যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা মেইন মেনু সেট করে দিছি, তাই না? এর ঠিক নিচে একদম লাস্ট লাইনে লেআউট লেখা আছে, লেআউট লেখা আছে না, লেআউটে একটা ক্লিক করেন। ক্লিক করলে এখানে দেখেন লেআউট হরিজন্টাল লেখা আছে প্রথম লাইনটাই, ওটাকে কি করে দেন, ভার্টিক্যাল করে দেন। সবগুলো একটার নিচে একটা চলে আসছে, হইছে? এখন আর স্পেসিং কমানি নিয়ে এত মাথা ব্যথার দরকার নেই। আস্তে আস্তে এতটুকু হইছে সবার। ওকে, এখন আমাদের এরপরের সেকশনে কি আছে, কন্টাক্ট আসটা দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা, করেন এটা। নেক্সটে কি এই জায়গায় কি দিছে, কন্টাক্ট একটা অপশন দিছে, কন্টাক্ট আস। তো এইটা আমরা জাস্ট একটা নরমাল টেক্সট দিয়ে রেখে দেই। এখানে কি আছে, ফার্স্ট লাইনটা জাস্ট দেওয়া আছে যে একটু কালারফুল এন্ড আমি এই জায়গায় আরেকটু ছোট কিছু কাজ করি। না, না করলেও চলবে, করতে পারেন। আমি জাস্ট একটা হেডিং দিছি আর কি, কুইক মেনু হিসেবে আমি একটা হেডিং দিয়ে রাখছি। এই যে আমি বারবার কালার চেঞ্জ করতেছি না, এইরকম বারবার কালার চেঞ্জ করার দরকার পড়ে না, চাইলে ওইটাকে একসাথেই কাজ করা যায়। ওইগুলা হচ্ছে গ্লোবাল কালার সেট করা যায়। আমরা এই এলিমেন্টরে যাওয়ার পরে অথবা যাওয়ার আগে প্রথমে গ্লোবাল কালার সেট করতে হয়। গ্লোবাল মানে এন্টায়ার ওয়েবসাইটে কোন কোন কালার গুলো থাকবে ওগুলো সেট করা যায়। আমি এখানে সেম আবার নিয়ে আসলাম। না না, দুটো কন্ট্যাক্ট আস হবে না, আমি জাস্ট সেট করতেছি আর কি। হুম, বুঝি নাই, নিতে পারেন।
একটু যদি খেয়াল করেন আমার কিন্তু ফুটারের এই অংশটা ওকে আছে। হয়তো কন্টেন্ট প্রপারলি নাই এই মুহূর্তে, কারণ আমার কিন্তু ওয়েবসাইটে কোনো কন্টেন্ট আমি এমনিতেও রেডি করি নাই, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে করতেছি। আমার এখানে মেনু সেট হয়ে গেছে, কন্টাক্ট আছে জায়গায় আপনি কন্টাক্টের অ্যাড্রেস দিয়ে দিবেন, লার্ন মোরের জায়গায় দু একটা লেখা আছে এখানে যে হাউ টু ওয়ার্ক, এফএকিউ, প্রাইভেসি পলিসি, এগুলো চাইলে এখানে অ্যাড করা যায়। তো আমরা আপাতত এটা নিয়ে আর কাজ করতেছি না। এন্ড লাস্ট কি আছে, একদম নিচে কি আছে, একটা সোশ্যাল মিডিয়ার সেকশন আছে। তো আমরা কি করি, এখানে একটা নতুন সেকশন নেই, ফ্লেক্স বক্স ফুল উইডথ। এখানে জাস্ট কি করব, প্লাস আইকনে ক্লিক করে এখানে, হ্যাঁ কি কোনটা নিছিলাম, প্রথমটাই নিছি। হ্যাঁ হ্যাঁ, একটা কি সার্চ করব, সোশ্যাল সার্চ করব, সোশ্যাল আইকন যেগুলো, এই যে সোশ্যাল সার্চ করতে সোশ্যাল আইকন চলে আসছে। স্ক্রিনে খেয়াল করেন একটু সবাই, সোশ্যাল সার্চ করার ফলে কি আসছে, আমি যেখানে প্লাসে ক্লিক করে উইজেট সার্চ করছি কি নামে, সোশ্যাল আইকন নামে। আমি সোশ্যাল সার্চ করছি, সোশ্যাল চলে আসছে, আমি সোশ্যালটাকে টান মেরে এখানে নিয়ে আসলাম। এই দেখেন এখানে আমার 3টা অলরেডি চলে আসছে। এখানে চাইলে আপনি আরো অ্যাড করতে পারবেন। কিভাবে কাজ করে এগুলা, আমি এটা শেপটা দিয়ে দিলাম সার্কেল, অ্যালাইনমেন্ট সেন্টার ঠিক আছে, স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে এটা অফিশিয়াল কালার দেওয়া আছে, আমি দিলাম কাস্টম কালার। কাস্টম কালার দিয়ে আমার প্রাইমারি কালার কি থাকবে বলেন তো, আমার যে থিমের কালার আছে ওই কালারটা থাকবে, এন্ড সেকেন্ডারি কালার হিসেবে কি থাকবে, সাদা থাকবে। সাদা অলরেডি আছে, তারপর আমি দিয়ে দিলাম সেট করে। এখন কথা হচ্ছে কন্টেন্টে যাওয়ার পরে এখানে দেখেন কয়টা দেওয়া আছে, 3টা দেওয়া আছে না, 3টা দেওয়া আছে। একটু স্ক্রিনে খেয়াল করেন, আমি যে এখানে ফেসবুক, টুইটার, ইউটিউব 3টা আছে। অ্যাড আইটেমে আবার ক্লিক করলাম, ক্লিক করে এখানে ওয়ার্ডপ্রেস নাম চলে আসছে। আমি এটা এখান থেকে আইকন লাইব্রেরিতে গিয়ে আইকন চেঞ্জ করতে পারি। আমি স্কাইপি দিলাম অথবা টেলিগ্রাম দিলাম, হোয়াটসঅ্যাপ দিতে পারি, আমি হোয়াটসঅ্যাপটা অ্যাড করি, ইনসার্ট, হ্যাঁ অ্যাড আইটেমে দেওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করা যায়। দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাড করতে কি হয়েছে, ফেসবুকের মাধ্যমে হয়, মেসেঞ্জার এক্সট্রা দরকার পড়ে না, তো থাকতে পারে, দেখতে হবে। আইকন লাইব্রেরি মেসেঞ্জার থাকার কথা না, সরাসরি তো ফেসবুকের মাধ্যমে কাজ হয়। গিটহাব, গিটল্যাব, মিডিয়াম, না মেসেঞ্জার নাই, ওই ফেসবুক দিয়ে। হ্যাঁ ডিলিট করে দিচ্ছেন, ওইখানে আবার প্লাস করেন, আমি ডিলিট করি নাই, আমি জাস্ট কি করছি যে আপনাদের আবার দেখাই এই জিনিসটা, এই জিনিসটা একটু ট্রিকি, সবাই একটু খেয়াল করেন স্ক্রিনে। অ্যাড আইটেমে ক্লিক করলাম, অ্যাড আইটেমে ক্লিক করার পরে কি দরকার, এই দেখেন আমার আগে কয়টা ছিল, 3টা ছিল না, এখন লাস্ট কি অ্যাড হইছে, ওয়ার্ডপ্রেস নামে একটা এক্সট্রা অ্যাড হইছে। এখন আমি এখান থেকে আইকন লাইব্রেরিতে গেলাম, আইকন লাইব্রেরি থেকে চেঞ্জ করে দিলাম, কি দিব আমি, ধরেন আমি এখান থেকে স্পটিফাইটা অ্যাড করে দিলাম অথবা হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিলাম, এই যে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করে এখানে ইনসার্টে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে যে আপনার লিংক না দেওয়া পর্যন্ত এখানে সেট হবে না, আমি এখানে একটা লিংক দিতে হবে, হোয়াটসঅ্যাপের লিংক আছে। বাবা এতগুলো হয়ে গেল, আচ্ছা এই পর্যন্ত করলাম, করে পাবলিশ করে দেখি কি অবস্থা, নেটওয়ার্কের কারণে আইকনটা নিতেছে না কেন। হ্যাঁ আসছে, কন্টাক্ট আছে, আমি তেমন কিছু লিখি নাই, অটো যে লেখা ছিল ওইটাই রাখছি।
হইছে? এই এতটুকু পর্যন্ত করতে পারেন কিনা দেখেন। তারপরে হচ্ছে আমরা নরমাল যে পেজ এলিমেন্টর দিয়ে এডিট করা যায় না, লিংকের মধ্যে আমি www.whatsapp.com লিখে দিছি, পাবলিশ করে দিছি, হয়ে গেছে। এখন এখানে আরো হাজার ধরনের কাস্টমাইজেশন আছে। হাজার ধরনের কাস্টমাইজেশন হচ্ছে আপনি এগুলা লেখার সাইজ চেঞ্জ করতে পারতেছেন, কালার চেঞ্জ করতে পারতেছেন, লেখার যে মাঝখানে গ্যাপগুলো আছে, মেনুতে গ্যাপ আছে, ওগুলো চেঞ্জ করতে পারতেছেন, লেখার স্পেসিং চেঞ্জ করতে পারতেছেন। তারপরে হচ্ছে যে আমার হেডার তৈরি হয়েছে, ফুটার তৈরি হয়েছে, তাই তো? মাঝখানে কিছু আছে? কিছুই নাই। মাঝখানে জিনিসগুলো আস্তে আস্তে আমার তৈরি করতে হবে। এখন মাঝখানে কাজ করার জন্য কোথায় যাব? আমার এই কোন পেজের উপর এটা বানাইছি, টেমপ্লেটে ইনস্টল করব না। এটা কোন পেজের উপরে বানাইছি? পেজ তো একটা হোম পেজের উপরে বানাইছি। এখন আমরা নরমালি কি করব? পেজ এডিটরে গিয়ে ওই হোম পেজকে এলিমেন্টর দিয়ে এডিট করলে আমার কি হয়ে যাবে? মাঝখানের এই কন্টেন্টগুলো অ্যাড হওয়া শুরু হবে। তো জাস্ট আমি যদি এখন, আচ্ছা আপনারা অতটুকু পর্যন্ত কমপ্লিট করেন, আমি এই জায়গা থেকে এক্সিট করি, এক্সিট টু ওয়ার্ডপ্রেসে গেলাম, আমার এই জায়গার কাজ শেষ। আপনারা এতটুকু পর্যন্ত কমপ্লিট করেন, করার পরে আমরা মাঝখানের যে পেজটা, মানে আমার পেজের মেইন কন্টেন্ট কি কি হবে সেগুলো অ্যাড করব, ঠিক আছে?